আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য। সেই জন্য আমাদের প্রত্যেককেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করা উচিত সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুধুমাত্র আশরাফুল মাখলুকাত হিসেবেই সৃষ্টি করেননি, তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দোস্ত, তার একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না, সেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি লাইভের শুরুতেই সকল বীর মুক্তিযোদ্ধা, যাদের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে তারা শহীদ হয়েছেন, তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে কিন্তু আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সকল শহীদের প্রতি সম্মান প্রদর্শন করছি। আমি লাইভের শুরুতেই যারা আজও আমাদের মাঝে বেঁচে আছে, বীর মুক্তিযোদ্ধা খেতাবে ভূষিত হয়েছেন, সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করছি, তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় 47,000 গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, যারা যখন যেখান থেকে লাইভটি দেখবেন, আমি যারা মুসলমান আছেন তাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আমি লাইভের শুরুতেই অনেক প্রবাসী আমাকে ফোন দিয়ে থাকেন, অনেক প্রবাসীরাই আমাকে এর মধ্যে ফোন দেন। তারা আমার লাইভ, আমার প্রত্যেকটা পোস্ট খেয়াল করেন, তারা লাইভ খেয়াল করেন। আমি প্রত্যেকটা প্রবাসী তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আপনারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, আপনারা বিশাল একটা বিষয়, তো আপনাদের প্রতি দোয়া এবং শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আপনারা সকলে কেমন আছেন? আমি লাইভের শুরুতেই আরও আমার যারা ফ্যান্স এবং ফলোয়ার আছেন আমার আইডিতে, সকল ফ্যান্স এবং ফলোয়ার যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। অনেকেই ইতিমধ্যে কমেন্ট করেছেন, কেমন আছেন ভাইয়া আপনি? ভাই আপনি ভালো। ভাই কেমন আছেন? ভাই আমি পটুয়াখালী থেকে বলছি। লাল ভাই কেমন আছেন আপনি? ইতিমধ্যে অনেকেই সংযুক্ত হয়েছেন, 26-27 জন সংযুক্ত হয়েছেন লাইভে। প্রত্যেকের আমি সালাম জানাচ্ছি, এবং আপনারা সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চেয়েছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া, দুই মিলে মহান আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। শারীরিকভাবে হয়তোবা একটু অসুস্থ আছি, তারপরও অনেকটাই ভালো আছি আর কি। তো আসলে ঢাকাতে আপনারা দেখে যাচ্ছেন যে লাগাতার অবস্থান, আজকে 33 দিনে কিন্তু পা রেখেছি আমরা 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য। তো এখানে সবচেয়ে বেশি অবস্থান করছে আমি। তো আমার সাথে 2-3 জন আছেন, 3-4 জন আছেন, তারাও লাগাতার অবস্থানে আছেন। তো আসলে ঢাকাতে তো যখন থাকি তখন কিন্তু আর কখনো আয়না দেখা হয় না।
তো আয়নায় এখন বাড়িতে দেখলে নিজের চেহারাটা দেখলে নিজেকে বিশ্বাস কিন্তু হয় না যে আসলে কতটা কালো হয়ে গেছি, কতটা মেরা হয়ে গেছি, রোগাক্রান্তর মতো একেবারে, যে মনে হয় রোগা, অসুস্থ কতটা হয়েছি সেটা আসলে বাড়িতে আসলে বিভিন্ন লোকজন যারা আমাকে পূর্বে দেখেছে আর বর্তমানে দেখতেছে তারা বলে, তাদের কথায় বোঝা যায় যে কতটা অসুস্থ তা বোধ করছি, চেহারার ঘাটতি ঘটেছে। তো এই যে চেহারার ঘাটতি বলেন, অসুস্থতা বলেন, রোগা বলেন, কালো হয়ে গেছি বলেন, এগুলো সবই কিন্তু আমার নিজের একার জন্য না, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তনের যুদ্ধে গিয়ে এগুলোর ফেস কিন্তু হয়েছি। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসসালামু আলাইকুম লাল ভাই, ভালো আছেন তো? ভাই খালি রাজপথে থাকলেই চলবে না, আপনার শরীরের দিকেও খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আপনার সাথে আমরা আছি, আমরা থাকবো, 47,000 গ্রাম পুলিশ থাকবে, আপনি এগিয়ে যান, আমরা সাথে আছি। ধন্যবাদ জয়নাল আবেদিন ভাই। আসলে রাজপথে এই যে আছি, 47,000 গ্রাম পুলিশের ইতিহাসে আপনারা যারা দেখেছেন, যারা বৃদ্ধ আছেন, তাদের ইতিহাসে আপনাদের জাতীয়করণের দাবি বলেন বা আপনাদের কল্যাণের দাবি বলেন, কোনো কমিটি বলেন, কোনো লোক বলেন, এই লাগাতার এতদিন অবস্থান কিন্তু কেউ করেনি। তো সেইটা কিন্তু আমি পরে দেখিয়ে দিয়েছি যে আসলে 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ ঘরে বসে বসে চাইলে হবে না, একদিন ডাকাতে গিয়ে মন্ত্রণালয়ে এই কি বলে স্মারকলিপি বলেন বা মন্ত্রণালয়ে আপনার আবেদন বলেন, সেটা কইরা বাড়িতে এসেন সরিষার তেল নাকে দিয়ে ঘুমাইলেন, সেইটা এক বিষয়। আর এখানে জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান, সেটা আরেকটা বিষয়। সেটা যে করবে সে বুঝবে, যে করবে না সে বুঝবে না ভাই। ওই আবেদন তো প্রতি সপ্তাহে আমি একদিন যা করতে পারি, প্রতি সপ্তাহে আমিও আবেদন করেছি। আপনারা দেখেছেন যে আবেদন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করেছি, এই ফেব্রুয়ারি মাসেই করেছি আবেদন, প্রধানমন্ত্রীর কাছে করেছি জাতীয়করণের দাবি নিয়ে আবেদন। এবং ভাই বাটপার ব্যক্তি উল্টা পাল্টা কথা বলতেছে, আসলে ভাই এরা রাজপথে কাজ, হ্যাঁ ভাই রাইট, এরা রাজপথে কাজ করবে না আর বড় বড় কথা বলবে। তো যাই হোক, আসলে কি ভাই, আরো কিছু লোক যুক্ত হোক, আরো কিছু লোক যুক্ত হোক। 41 জন, 40 জন, 39 জন এমন আছেন। কেবল ঢুকলাম, তো বেশি সময় লাইভ করবো না, আধা ঘন্টা থেকে 40 মিনিট লাইভ করব। 40 মিনিটের ভিতরেই যা বলার বলবো, তারপরে বেরিয়ে যাব। তো প্রিয় বড় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। আসলে আরেকটা কথা বলি, লাইভ কম লোক যুক্ত থাকা অবস্থায় বলি, আপনারাই ভাই আমার শক্তি। আমার কিন্তু নিজস্ব কোনো শক্তি নাই, সাহস নাই। আপনারাই আমার শক্তি, আপনারাই আমার ভালোবাসা। যখন আপনাদের ভালোবাসা পাই, যখন আপনাদের উৎসাহ পাই, তখন কিন্তু মনের ভেতরে আরো শক্তি বেশি আসে, মনের ভেতরে আরো বেশি শক্তি আসে। কোনো কিছুকেই তখন তখন আর ভয় পাই না। একটাই আসে তখন, যে আমার 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছে, আমার সহকর্মী ভাই বন্ধু, তাদের মুখে হাসি ফোটানোর জন্য যা যা করণীয় তাই করতে পারি। ভয় কি জিনিস সেটা আমার ভিতরে নেই, কি হবে সেটা পরেরটা পরে। আসলে যুদ্ধে একজন সৈনিক যখন যুদ্ধে যায়, এই সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিভিন্ন দেশে যে সকল দেশে যুদ্ধ লাগে, তারা যখন যুদ্ধে যায় তখন কিন্তু ভেবে চিনতে যায় না যে সেই যুদ্ধে তিনি জয়ী হয়ে আসবেন নাকি তার লাশ বাড়িতে আসবে, এটা কিন্তু তিনি চিন্তা করে যায় না। তার অনেক সৈনিকের লাশ বাড়িতে আসে, যুদ্ধে গিয়ে সে মৃত্যুবরণ করে লাশ বাড়িতে আসে। আসলে যুদ্ধ করতে গেলে সেটা যে কোনো যুদ্ধ হোক, চাকরি জাতীয়করণের যুদ্ধে, এখানেও বিভিন্ন কিছু আছে এখানে, তো সেগুলো স্বীকার করেই কিন্তু এখানে গিয়েছি, যে আমার জেল খাটতে হইতে পারে, আমার চাকরি যেতে পারে, বিভিন্ন সমস্যা আমার হইতে পারে, হলে হবে। যখন আমি বৃহত্তর বিষয় নিয়ে চিন্তা করব, বৃহত্তর বিষয় নিয়ে রাজনীতি করব, তখন আমাকে অনেক কিছুই ফেস করতে হবে। ওই চিন্তা যদি মাথার ভিতরে আমি করতে যাই যে আমার এটা হতে পারে, ওইটা হতে পারে, তাহলে আমি সেটা করতে পারবো না। খোকসার মনিরুল সম্পর্কে কিছু বলতে বলছেন, ঠিক আছে, অনুরোধ যেহেতু করছেন আমার একটি ভাই, করব, একটু সময় নেন, আমি করব। আর একটু লোক যুক্ত হোক। উনি তো মাশাল্লাহ, আল্লাহ তালার মহান, আল্লাহ রাবুল আলমিনের উনি, মানে কি বলবো, ওই নবী তো আর বলা যাবে না, নবী রাসুল তো তারা সীমিত, আল্লাহ পাঠিয়েছেন। উনি মস্ত বড় সাহাবি, নবী রাসুলগণের মস্ত বড় সাহাবি, পীর পীর, আউলিয়া, দরবেশ। তবে এই দরবেশটাকে জুতা পিটা করতাম যদি আমার পাশাপাশি থাকতো, জুতা দিতাম, জুতা। আর আমি জুতা দিতে পারি, একটা সেকেন্ড লাগাই না জুতা দিয়ে টাস টাস মারতে। যদি এই পীর সাপটা, যার নামটা আমি আসলে চাইছিলাম না, কিন্তু মনে করিয়ে দিলেন ভাই, পাগলা নাও কিন্তু বুড়াইস না,
ওই মনে ছিল না রে, অন্য ধ্যানে ছিলাম, ভালো কথা মনে করিয়ে দিলি। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের রাস্তায় যারাই বাধা হয়ে দাঁড়াবে, জুতা মারো আলে গালে, তার মারো জুতা তালে তালে, সেটাই আমি মারবো ভাই। 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের পথে যেই বাধা হয়ে দাঁড়াবে, তার পথেই তার আলে গালেই আমি মারবো ভাই। ও তো মানুষের কাতারেই পড়ে না, একজন মানুষের মনুষ্যত্ব থাকে, ও তো মানুষের কাতারেই পড়ে না। ও কি ওরা কি মানুষ বলা চলে? পাগলের তো ভাই একটা, কোনো ফ্যামিলিতে যদি একটা পাগল থাকে বেশি লাগে না? একটা ফ্যামিলিতে যদি একটা পাগল ব্যক্তি থাকে, এই একটা পাগল ব্যক্তি ফ্যামিলির সবটি মানুষকে মানে একেবারে জ্বালিয়ে মারে। যন্ত্রণায় অনেক পাগলের ওই ফ্যামিলির দেখা গেছে ওই ফ্যামিলির সদস্যরা শিকল দিয়ে কিন্তু আটকিয়ে রাখে। কেন আটকিয়ে রাখে? এরকম এরকম পাগল, একটা পাগল হইলেই যথেষ্ট। আজকে ফেসবুক মিডিয়াতে এই একটা আসলে কুকুর বললেও ভুল হবে, কুকুরের লেজ তোতাও চেষ্টা করলে সোজা করা যায়। আমার মনে হয় কুকুরের লেজেও তেল দিলে, ঠিক মতো তেল মালিশ করলে লেজটা সোজা হবে, কিন্তু এই কুকুরের লেজ সোজা হবে না। একটা বানর, বানর বানর আছে না, সেই বানর। ভাই আসলে মাধব দাদা, আসলে মাতবরের বিষয় না ভাই। মাতবর তো কখনো একটা মাতবর হয় না, একটা সমাজে কিন্তু মাতবর অনেকগুলোই থাকে। কিন্তু কোন মাতবরটা সঠিক বিচার করে, মানুষ কিন্তু তাকেই তাকেই মানুষ ফলো করে, তাকে মানুষ ভালো বলে, তার প্রতি মানুষের আস্থা থাকে, তাকে মানুষ ডাকে। যখন একটা সমাজে 3টা 4টা 5টা সমাজের ব্যক্তি থাকে, সেখানে মাতবর থাকে, যারা বিচার করে তাদেরকে মাতবর বলা হয়। মাতবর থাকে, থাকতেই পারে, মাতবর থাকতে পারে, কিন্তু কে সঠিক বিচার করে, কি ভালো বিচার করে, পরে কিন্তু সেগুলোই মানুষ বিশ্লেষণ করে যে অমুক ব্যক্তির কাছে গেলে সে সঠিক বিচার করে, সে ভালো বিচার করে। এটাই কিন্তু স্বাভাবিক। তো মাতবর আছে তাতে সমস্যা নাই। 47,000 গ্রাম পুলিশের ধরেন সংসারে মাতবর বেশি, ঠিক আছে, হয়ে গেছে, বেশি হয়ে গেছে, বেশি আছে, তাতে তো দুঃখ নাই ভাই। আসলে ধরেন আজকে বর্তমানে তারা, আমি জাতীয়করণের দাবি নিয়ে রাজপথে বসে আছি, সেইটা মোফাজ্জল জানে আর মনিরুল জানে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। লাল ভাই দিনাজপুর থেকে বলছি, ধন্যবাদ ভাই, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম, আপনি কেমন আছেন ভাই? আমি যা বলছি দেখেছেন ভাই। জিপি ভাই আসলে সবার একটার উত্তর দিতে গেলে ভাই আপনারাও বুঝেন, আপনারা লাইভ করেন কিনা জানি না। যদি লাইভ করেন আপনিও বুঝবেন যে আপনি একটা কমেন্ট করতেছেন, কমেন্ট একজন না কিন্তু অনেকেই করতেছেন, একটা কমেন্টের উত্তর দিতে গেলেই আর একটা বের হয়ে যায়। আমার কৃষ্ণ দাদা ঢুকেছেন, সঠিক কথা বলেছেন প্রিয় ভাই, ধন্যবাদ কৃষ্ণ দা। কৃষ্ণ দাদা আসলে একজন যোদ্ধা, একজন ফ্রিডম ফাইটার, একজন ফ্রিডম ফাইটার। যারা এই লালের জন্য কিন্তু ডাকাতে এসেছে, তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ডাকাতে এসেছে, তারাও ভয় পায় না। লালের এই সেম লাল, তারা আরেকটা লালের জন্ম হয়েছে, আরেকটা লালের জন্ম হয়েছে। এগুলো হচ্ছে সেই লাল। যেমন এখন বসে আছে, এখন কিন্তু বসে আছে যে আজকে কিন্তু আমি ছিলাম না, ওইখানে দায়িত্ব দিয়ে আসছি, কিন্তু দায়িত্ব যাকে দিয়ে আসছি সেও কিন্তু দ্বিতীয় একটা লাল। লাল এখন একটা না, লালের জন্ম হয়ে গেছে এখন হাজারটা, বর্তমানে হাজারটা। গ্রাম পুলিশের মধ্যে এখন হাজার হাজার লাল আছে ভাই। আমার একটু কলে অ্যাড দেন, আমি 2 মিনিট কথা বলবো ভাই। আপনি ইনভাইট পাঠান, ইনভাইট পাঠাইলে যারা ইনভাইট পাঠাইবেন খুব অল্প সময় ইনভাইট ভাই আপনারা দেন, আমি ইনভাইট দিতে পারবো না। আপনারা রিকোয়েস্ট পাঠান, রিকোয়েস্ট পাঠাইলে আমি আপনাদেরকে অ্যাড করব। যারা কথা বলতে চান আপনাদের জন্যই আমি ভাই, তবে বেশি সময় লাইভ করবো না, খুব অল্প সময় লাইভ করব। ইনভাইট পাঠান, ইনভাইট পাঠাইলে অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে যুক্ত করার জন্য। এই মুহূর্তে 60-61 জন আসে না। আসলে গ্রাম পুলিশও লাইভেও যুক্ত হতে চান না, বুঝি না, লাইভে যুক্ত হইতে চান না, ধৈর্য নিয়ে শুনেন না। 33টা দিনে আপনাদের জন্য একদিকে প্রচন্ড খরতাপ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দিনগুলো গিয়েছে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ পর্যন্ত। বাংলাদেশের ভিতরে এই ইতিহাসের রেকর্ড গরম গিয়েছে, সর্বোচ্চ তাপমাত্রা গিয়েছে 29, 30, 31, 1, 2। কি যন্ত্রণা সেগুলো আপনারাও দেখেছেন, আপনারা জানেন। সেই যন্ত্রণাগুলো, সেই কষ্টগুলো কিন্তু ঢাকাতে বসে থেকে সহ্য করেছি আপনাদের জন্য। আর প্রচন্ড ঝড় বৃষ্টি, সেটা আপনারা দেখেছেন, সেই ঝড় বৃষ্টিটাও এই মাথার উপর দিয়ে গিয়েছে, গায়ের উপর দিয়ে গিয়েছে, সেটাও আপনাদের জন্য। তাহলে রোদ্রে পড়তেছি, বৃষ্টিতে ভিজতেছি আপনাদের জন্য।
সেই আপনারা লাইভ দেখবেন, সেটাও আপনাদের ধৈর্য থাকে না, আপনারা ধৈর্য নিয়ে লাইভটা দেখেন না, লোকযুক্ত হন না। 47,000 গ্রাম পুলিশের ম্যাক্সিমাম গ্রাম পুলিশে কিন্তু ফেসবুক মিডিয়া ব্যবহার করেন। এখন সকলেই জানেন যে আমি এখানে 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের জন্য বসে আছি, এইটাও প্রায় গ্রাম পুলিশে জানেন, যারাই ফেসবুক মিডিয়া চালান তারা জানেন। তাহলে আমরা লাইভে আসলে, আমি লাইভে আসলে আপনাদের লাইভে যুক্ত হওয়া প্রয়োজন, আমার লাইভটা ফলো করা প্রয়োজন, আপনাদের ভালোবাসা আমাকে দেওয়ার প্রয়োজন। এটা আমি মনে করি যে আমার জন্য যে খাটতেছে তাকে অন্তত পক্ষে লাভ ইউটা বলা, এইটা বললে এই লসের কোনো কিছু নাই, তার আরো কাজের স্পিরিট বাড়বে। যে আমি আমার জন্য সে কষ্ট করতেছে, তাকে আমার ভালোবাসাটুকু দিলাম যে ভাই আপনি আমাদের জন্য কষ্ট করতেছেন, ভাই আমার জন্য আপনি কষ্ট করতেছেন, ধন্যবাদ আপনাকে। এই কথাটা বললে তার কাজের স্পিরিট আরো বাড়বে, যে না এই ব্যক্তির কৃতজ্ঞতা বোধ আছে, যে আমি কষ্ট করতেছি তার জন্য সেটা সে স্বীকার করতেছে। তো আপনাদের সেই ধৈর্যটা গ্রাম পুলিশের মধ্যে নেই। যে এই যে এতগুলো কষ্ট, এত কষ্ট, শুধু কিন্তু এখানে শারীরিক কষ্ট না, মানসিক কষ্ট না, বাড়িঘর ত্যাগ করে রয়েছি, প্লাস এখানে টাকার যে বিষয়টা বড় একটা বিষয়, টাকার মানি ইজ দ্য সেকেন্ড গড, ইংলিশেরা বলছে, ইংরেজরা যা বলছে প্রত্যেকটাই কথা বাস্তব। অনেক কথাই বলবো ভাই, একটু লাইভে থাকেন, কারণ ঢাকাতে লাইভে জানেন যে আপনারা ঢাকাতে লাইভে আসা যায় না, লাইভে 1 মিনিট 30 সেকেন্ড পরপরই এই নেটের সমস্যার কারণে ঢাকাতে লাইভে আসতে পারি না। আপনাদের সাথে মন খুলে কথা বলবো, মনের সবগুলো কথা যে আপনাদেরকে জানাবো, আপনাদের কথাগুলো আমি জানবো, এগুলো কাজটা কি তার একার জন্য করে, এটা কেন বুঝেন না। ধন্যবাদ ভাই, রোহান ভাই, অসংখ্য ধন্যবাদ। তো এই মনের আবেগগুলো, কষ্টগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি না, ঢাকায় থাকলে শেয়ার করতে পারি না। তো দেখা গেছে যে এই প্রেস ক্লাবের সামনে একটু আসে, হোটেলে একেবারেই নেট থাকে না, একেবারেই নেট থাকে না, জিরো নেট হোটেলে। তো সেখানে তো লাইভ করাই যায় না, আপনাদের সাথে আমার মনের ভাবগুলো আমি প্রকাশ করতে পারি না। তো আজকে বাড়িতে আছি, আজকে আপনাদের সাথে আমি মনের ভাবগুলো প্রকাশ করব। যদি মনে করেন সত্যি লাল মিয়া ভাই আপনার তুলনা হয় না, আই লাভ ইউ, থ্যাংক ইউ ভাই। এইটুকু কথা আপনারা যখন স্বীকার করেন তখনই আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। শুধু এইটুকু কথা যখন আপনাদের ভালোবাসা পাই, যে হ্যাঁ আপনারা মুখ দিয়ে স্বীকার করতেছেন, তখনই আমার শরীরের গায়ের লোমগুলো, পশমগুলো দাঁড়িয়ে যায়, আমার চোখ দিয়ে পানি চলে আসে, যে না এখন আমি সাকসেস, আমি সার্থক, যে আমি যে কাজ করতেছি, যে কষ্ট করতেছি, যাদের জন্য করতেছি তারা স্বীকার করতেছে, তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে মর্যাদা, ভালোবাসার মর্যাদা তারা বুঝে। তখন আমার চোখ দিয়ে কিন্তু পানি চলে আসে, তখন কাজের স্পিরিট আমার আরো বাড়ে। তো যাই হোক, যারা বুঝবে না তারা ভাই বুঝবে না। তো যে কথাগুলো বলতেছিলাম, যে এই যে 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের দাবি নিয়ে যখন আমি ঢাকাতে বসেছি, এখন কিছু অনেকগুলো লোকে যুক্ত হয়েছেন, 84 জন, আর লোক যুক্ত হইলে হইলো, না হইলে না হইলো। আপনারা প্রত্যেকেই লাইভটা, আজকের লাইভটা সম্পূর্ণ দেখবেন, সেটা 40 মিনিট হোক, 1 ঘন্টা হোক, লাইভটা দেখবেন, নির্ভর করতেছে কথাগুলো শেষের উপরে। আই লাভ ইউ লাল ভাই, ধন্যবাদ ভাই। আই লাভ ইউ টু ভাই, কথাগুলো সঠিক, ধন্যবাদ ভাই। ভাই আমি নেত্রকোনা জেলার কমলাকান্দা থানা দেখছি, ধন্যবাদ ভাই। তো লাইভে আজকে একটু ধৈর্য নিয়ে আপনারা কথাগুলো শুনবেন, আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলো শুনবেন। আমি যখন ঢাকাতে জাতীয়করণের 1 দফা দাবি নিয়ে বসবো সিদ্ধান্ত নিলাম, আমি সিদ্ধান্তটা আমি এককভাবে একা নিইনি ভাই, এই মনিরুল, এই মুফাজ্জল, এদের দুজনকে আমি কিন্তু জানিয়েছিলাম, এদের দুজনকে বিশেষ করে মুফাজ্জলের সাথে খোলামেলা আলোচনা হয়েছে, যে চাচা 15 থেকে 20 দিন পরে, 15 থেকে 20 দিন পরে, ঈদের পরে, মানে এটা রমজানের মধ্যে আলোচনা হইলো, যে ঈদের পরে আমি ঢাকাতে গিয়ে এই কাজটা করব, অবস্থান করব, আপাতত কর্মচারী ইউনিয়নের সাথে তুই আলাপ আলোচনা কর, এই জানোয়ারটাকে বলেছিলাম। আসলে এগুলো মানুষ না, পাইলে টাস টাস গালের ভিতরে জুতা মারো, এই শুয়ার গুলারে টাস টাস গালের ভিতরে জুতা মারো, এই 2টা শুয়ারের পাইলে। এই 2 শুয়ারকেই জানাইছিলাম যে এই কাজটা করব, কর্মচারী ইউনিয়নকে, চাচা দেখ তোরা তো কর্মচারী ইউনিয়নের সাথে আসিস, কর্মচারী ইউনিয়নকে দিয়ে একটা আন্দোলনের ডাক দিতে পারস কিনা। যেমন সেই 23 সালের মার্চ মাসের 13 তারিখে যে ডাকটা দিয়েছিল কর্মচারী ইউনিয়ন, সেটা কর্মচারী ইউনিয়ন ডাক দিয়েছিল, আমি লাল মিয়া সেখানে উপস্থিত ছিলাম, সেখানে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছিলাম। কিন্তু দুঃখজনক ব্যাপার, সেই দিন সেখানে অবস্থান ধরে রাখতে পারছিলাম না, কারণ আমি ব্যানার বানাইতে গেছিলাম। আমি সেখানে ব্যানার বানাইতে গিয়ে সেখানে আমাকে আটক করে গাড়িতে তুলে আমাকে সেখান থেকে কিন্তু এই ঢাকা পার করে আমাকে হেমায়তপুর নামিয়ে দেওয়া হয়েছিল, যাতে আমি সেই অবস্থানটা না করতে পারি। সেই জন্য
তো আবারও দেখ যে কর্মচারী ইউনিয়নকে দিয়ে এই একটা জাতীয়করণের উদ্দেশ্যে ডাকাতে ডাক দেওয়া যায় কিনা। যদি কর্মচারী ইউনিয়নকে ডাক দিতে দিয়ে তাদেরকে ডাক দিতে পারোস, তাহলে আমি সেখানে উপস্থিত থেকে আবারও সেই সেই 23 সালের 13 তারিখের মার্চ মাসে আবারও জন্ম দেব। জাতীয়করণ ছাড়া বাড়ি ফিরবো না। তবে আবার যদি যাই ব্যানার বানিয়ে যাব, ব্যানার বানিয়ে সেই ব্যানারটা রেখে তারপরে যাব, ব্যানারটা সাথে নিয়ে একেবারে মানে নিজের কাছে রেখে যাব, লোকজন বসে যাবে, এইবার ব্যানার ধরে বসে যাব যে এক দফা এক দাবি জাতীয়করণ ছাড়া বাড়ি ফিরে যাব না, হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ। এইটাই জানোয়ারের সাথে কিন্তু আলাপ আলোচনা করেছিলাম, মোফাজ্জল জানোয়ার। 15 রোজার মধ্যে হবে আলোচনা করলাম। তো যাই হোক, তো আপনারা জানেন যে তারপরে আমি একটা দুর্ঘটনার কবলে পড়লাম, হাসপাতালে গেলাম, বাচ্চা মারা গেল হাসপাতালে। তো আমি কিন্তু 10 দিন পার হইতে দেয়নি, 10 দিনও কিন্তু পার হইতে দিইনি। 8 দিন পরে কিন্তু আমি ঢাকা গিয়েছি, মোফাজ্জলের সাথে আলাপ করে ঢাকা গিয়েছি। তাকে দায়িত্ব দিয়েছিলাম যে সে প্রেস বিপটা সে লিখবে। আসলে এখন ওর বাপ তুলেও আমার গালি দিতে মন চাচ্ছে, এই কুকুরটার বাপ তুলেও গালি দিতে মন চাইতেছে। জানোয়ার বলে যে এককভাবে সিদ্ধান্ত নিছি, এককভাবে সিদ্ধান্ত নিলে হয় না। এই শুয়ারটাকে জুতা মারানো রেখা। এই শুয়ার, তোর সাথে আলোচনা করে তো সিদ্ধান্ত নিয়েছিলাম। এই শুয়ার, তুই তো বলছিলি যে প্রেস বিপটা তুই লিখবি, তাহলে এককভাবে কই করলাম? তোর সাথে তো আলোচনা করেই করলাম। তুই আজকে বলছ এককভাবে সিদ্ধান্ত নিলে কোনো কিছু হয় না। এই শুয়ারও জানে, আর ওই যে মোফাজ্জল দাড়ি রাখছে, ওরা ওরা টাস টাস গালের মধ্যে মারা উচিত। শুয়ারটার বাড়ি যদি আমার খালি আশপাশ দেওয়া হইতো, শুয়ারটারও যে আমি টাস টাস মারতাম গালের ভিতরে। শুয়ার 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 এখানে পোস্ট করে যে শুয়ার তো জানেই না ন্যায্য শব্দের অর্থ কি। আজকে নাকি আমরা ন্যায্য দাবি করছি, জাতীয়করণের দাবি ছাড়িয়েছি। এই শুয়ার, ন্যায্য কাকে বলে? গ্রাম পুলিশের যে দাবিটা, গ্রাম পুলিশের যে দাবিটা জাতীয়করণের, এটা তো ন্যায্য দাবি। গ্রাম পুলিশ দাবি করতেছে জাতীয়করণ, গ্রাম পুলিশের যে জাতীয়করণ দাবিটা, এটা ন্যায্য দাবি, গ্রাম পুলিশের প্রাপ্য দাবি। এটা এটা গ্রাম পুলিশ পায়। অন্যান্য মানুষ 8 ঘন্টা ডিউটি করে, সে সরকারি চাকরি করে। গ্রাম পুলিশ 24 ঘন্টা ডিউটি করে, বেতন 6500 টাকা, তার কোনো গ্রেড নাই, তার কোনো সরকারি কোনো কিছু নাই। তাহলে গ্রাম পুলিশের এটা প্রাপ্য, এটা ন্যায্য, এটা এটা গ্রাম পুলিশ মালিক, এটা প্রাপ্য মালিক গ্রাম পুলিশ, তাকে দেওয়া হচ্ছে না। তা আমরা তো ন্যায্য দাবি করতেছি। ভাষা বোঝ আগে, লেখাপড়া কতদূর করছস জানি না, তুই মনিরুল লেখাপড়া কতদূর করছস আমি জানি না। আগে ভাষা শিখ, যে ভাষা কোন ভাষার শব্দ কি বোঝা যায়। ন্যায্য বলতে কি বোঝায়? গ্রাম পুলিশের ন্যায্য ন্যায্য অধিকার গ্রাম পুলিশের দিতে হলে তাকে জাতীয়করণ দিতে হবে। হ্যাঁ ইমরান, তো এই যে একজন যোদ্ধা, দ্বিতীয় লাল, খুলনা বাগেরহাটের সুমন, দ্বিতীয় লাল, এগুলো একটা লাল, এরাই লাল যারা চাকরির ভয় করে না, 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ চায়, যারা মুখ দিয়ে বলতে পারে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ঘরে ফিরে যাব না বঙ্গবন্ধুর প্রজ্ঞাপন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। এরা হচ্ছে লাল। 1000টা লালের জন্ম আজকে হয়ে গেছে। আমি জানি যে যদি এখান থেকে ব্যর্থ হয়েও ফিরে আসি, যে ব্যর্থ হয়ে ফিরে আসলাম, পারলাম না, কর্মচারী ইউনিয়ন জুতা পিঠা খাওয়ার ব্যবস্থা কইরা ফিরে আসতেছি। এইবার কর্মচারী ইউনিয়নের আলে গালে জুতা, প্রত্যেকটা থানার থেকে 1000টা লালের জন্ম হয়ে গেছে। এরপর আর কর্মচারী ইউনিয়ন বলতে পারবে না যে আমি কর্মচারী ইউনিয়ন। জুতা মারবে, আলে গালে তালে তালে মারবে, সেই ব্যবস্থা লাল করে দিয়ে আসছে। যদিও 47,000 গ্রাম পুলিশের জানি না, আল্লাহ জানে, মহান আল্লাহ জানে যে ভাগ্যটা যে আশা নিয়ে বসেছি সেই অধিকারটা নিয়ে ঘরে ফিরে আসতে পারবো কিনা। যদি নিয়ে নাও ফিরে আসতে পারি, কর্মচারী ইউনিয়নের বাস কিন্তু কর্মচারী ইউনিয়নের দিয়ে আমি ঘরে ফিরবো। ভাই একটারে আগে দিতে দেন, একটারে দিতে দেন। এই উজ্জ্বল বিষয়ে বলবো। আমি বললাম না যে আমি কিন্তু কুটে গিয়েছিলাম, কুটের সাথে প্রয়োজনে নাম্বার দেব না, আমি নামও দেওয়া যাবে না, কারণ যাদের সাথে কুটে আমি কথা বলি তারা কোর্ট পরিচালনা করে। উজ্জ্বলের বাবার বাবার বাবা তারা, উজ্জ্বলের বাবার বাবার বাবা তারা। ইচ্ছা করলে ঈদের আগে এই মামলাটা টপ লিস্টে এসে শুনানি সম্ভব, ইচ্ছা করলে। আমি কোর্টেও গিয়েছি, কেন করতে পারো না? মেনে নিলাম উজ্জ্বলের কথা যে মামলা ছাড়া ভাগ্য পরিবর্তন হবে না।
রাইট, উজ্জ্বল রাইট। আমি বলতে চাই যে আন্দোলন আন্দোলন ছাড়া কোনোটাই পরিবর্তন সম্ভব না। আজকে মামলার রায় তুমি হাইকোর্টে পাইছ, সুপ্রিম কোর্টের রায় পাইলা তুমি উজ্জ্বল পাইলা, তুমি তো মামলার কেউ না। লাল মিয়া মামলার 1 নম্বর বাদী, লাল মিয়া অ্যান্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ, তুমি উজ্জ্বল কেউ না মামলার। তুমি উজ্জ্বল যা, এখানে 55 জন বাদী, বাকি সবগুলো সমান। এক লাল ছাড়া বাকি সব সমান। যেমন আজকে আন্দোলনে দেখতেছেন যে লালি সব আন্দোলনের লাল প্রধান, তারপরে এবার যারা আছে এখানে তারা আগে লাল, এই আন্দোলনেও আগে লাল, চাকরি গেলে লালের যাবে, যা কিছু হবে লালের হবে, যা কিছু হবে লালের হবে। আন্দোলনের লাল আগে, লালকে কিন্তু খুঁজে, আমি ওখানে না থাকলেই যারাই আসে তারা খুঁজে লাল কোথায়, লাল মিয়া কোথায়। একটা ছবি নিতে হলেও আমাকে ডাকে যে লাল মিয়া কোথায়, আমাকে খুঁজে। আর এই মামলাটাও তাই, মামলাটাও আমি লাল মিয়া অ্যান্ড আদার্স বিয়ার্স বাংলাদেশ, উজ্জ্বল কিচ্ছু না। যাই হোক, চাই না ক্ষিপ্ত হইতে, আসলে কি বলবো, বলার কোনো ভাষা পাই নাই, ওইদিকে গেলে ভাষা হারিয়ে ফেলি। এই মামলাটাও হাইকোর্ট ধরেন রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিল। বাহার হোসেন ভাই, হ্যাঁ ভাই, সবাই নেতা হতে চায়, কিন্তু কে ভাই কাজ করে, জরিপগুলো আপনাদের কাছে কে কাজ করে। নেতা তো সবাই হইতে চায়, নেতা কে না হইতে চায়, কিন্তু কি আমজান আমার পচাম্মু আইবে। আসলে আপনাদের আজকে অনেক কথা বলবো ভাই, মনের ভিতরে অনেক ক্ষোভ জমে আছে, অনেক ক্ষোভ। এই ক্ষোভগুলো মন থেকে আজকে বের করতে হবে। বের না করতে যদি পারি আগামীকাল আবার ঢাকা যাবো। আল্লাহর রহমতে দোয়া করবেন, আগামীকাল সকালবেলা রওনা দিতে হবে। আমার এমপি সাহেবের কাছে যাব, এই সার্টিফিকেটটা লাগবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা রেডি করেছি। এখন কালকে এমপি সাহেবের কাছে গিয়ে এটাতে এমপি সাহেবের স্বাক্ষর করাতে হবে। যে সার্টিফিকেটটা দেখতেছেন 47,000 গ্রাম পুলিশের সদস্যদের জন্য যেই প্রাণের দাবিটা জাতীয়করণ, সেই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেই দাবিটা জমা দিতে হবে। আমাদের সকল ডকুমেন্ট সহ জমা দিতে হবে। যে আমাদের 2008 সালে জাতীয়করণের প্রজ্ঞাপন হয়েছে, 2009 সালে প্রজ্ঞাপন হয়েছে, 2010 সালে প্রজ্ঞাপন হয়েছে, 2011 সালে গ্যাজেট আছে, 1995 সালে বঙ্গবন্ধুর প্রজ্ঞাপন আছে। এই সবটি কাগজ একত্র করে আমি যে আওয়ামী লীগ পরিবারের সদস্য, আওয়ামী লীগ করি, এটা এমপি সাহেবের স্বাক্ষর লাগবে, এমপি সাহেবের সার্টিফিকেট লাগবে। এইটার জন্যই কিন্তু আমি বাড়িতে এসেছি। এইটা কমপ্লিট করেছি। এখন এমপি সাহেব ঢাকা গিয়ে কাল সকালবেলা এইটা এমপি সাহেবের স্বাক্ষর নিয়ে তারপরে আন্দোলনে যাব। তো মনের ভিতরে যে ক্ষোভগুলো আছে যদি কাছে পাইতাম মিটাইতাম। যেটা মিটাইছি কমান্ডার মুস্তফা কামাল সাহেব, তিনি নাকি সারা বাংলাদেশের 47,000 গ্রাম পুলিশের বাবা। সেই বাবারে কিন্তু আল্লে গালে দিছি তোর বাবার গোষ্ঠী মারি। বাবা কিসের রে বাবা? গ্রাম পুলিশ দফাদার সর্বোচ্চ, গ্রাম পুলিশের যে দফাদার সে 9 জন গ্রাম পুলিশের হেড। আর যারা আছি আমরা সারা বাংলাদেশে ভাই। এখানে আমার বাবা বলতে কোনো শব্দ নাই। আমার বাবা আমি। আর যদি আমার বাবা কেউ হয়ে থাকে, সে হচ্ছে আমার ইউনু, আমার চেয়ারম্যান, আমার জেলা প্রশাসক, আমার যে সরকার আছে সেই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, তিনি যদি আমার বাবা কেউ হয়ে থাকে, চাকরির বাবা যদি কেউ হয়ে থাকে, সেটা আমার চেয়ারম্যান, সেটা আমার ইউনু মহোদয়, সেটা আমার ডিসি মহোদয়, সেইটা আমার মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়, সেটা আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়। কমান্ডার মুস্তফা কামাল কিসের বাবা তুই? কিসের? সেই বাবাকে কিন্তু আলে গালে দেওয়া হয়েছে। এখন মা ডাবা কি আছে? মাকে দেওয়া হয়নি। মা এমএন আছে সব, মা বাকি আছে। মাটাকে যদি হাতের নাগালে পাই মাকে দেব। আর মার কিছু সন্তান আছে যেমন মনিরুল, মুফাজ্জল, সেগুলোকে যদি পাই সেগুলোকে মালা দেব। মালা। আমাকে আপনারা ভালো বলেন আর খারাপ বলেন বলতে পারেন, ভালো বলেন আর খারাপ বলেন বলতে পারেন, কিচ্ছু যায় আসে না। আমি 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের জন্য যুদ্ধ করি। একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি,
একটি ফুলের অস্ত্র ধরি। তা আমি কিন্তু কার কার লগে আমার যুদ্ধ লাগবে আমি জানি না। 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণের ভাগ্য পরিবর্তনের জন্য যার যার সাথে আমার যুদ্ধ লাগবে তার সাথেই লাল যুদ্ধ করবে। যাই হোক, মাঝখানে ভদ্র হয়েছিলাম, এখন আবারও অভদ্র জাতীয়করণের স্বার্থে। এখানে আগে সরকার যেখানে জাতীয়করণের জন্য 2011 সালে গ্যাজেট দিয়েছে, সেইখানে ইউনিয়ন পরিষদের সচিব কি পাইলো না পাইলো তার সাথে আমার ব্যাখ্যার কোনো প্রয়োজনই আসে না। ইউনিয়ন পরিষদের সচিব তার ব্যাপার, তারে সরকার কি দিছে সেটা তার ব্যাপার। 2011 সালে সরকার নিজে 47,000 গ্রাম পুলিশকে জাতীয়করণের গ্যাজেট দিছে। আর এই কিছু শোয়ার আছে, শোয়ারের বাচ্চা শোয়ার আছে, তারা 47,000 গ্রাম পুলিশ জাতীয়করণ পাবে না, সচিব পায়নি, সচিব মুখাইছে। সচিবের সাথে তুলনা করার কি আছে? বাংলাদেশ সরকার 2008 সালে প্রজ্ঞাপন জারি করেছে, জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে, 2009 সালে করেছে, 2010 সালে করেছে, 2011 সালে গ্যাজেট করেছে। সচিবের সাথে তোর সম্পর্ক কি? সচিবের সাথে তোর মার সম্পর্ক ছিল না? মাদার চোদ, এক জুতা আল্লাহ গালে মারুম, আমার চোখের সামনে খালি পড়িস না। হয় এখান থেকে জাতীয়করণ নিয়ে আসুম, না হয় বললাম যে কটা নেতা আছে এই নেতার গোষ্ঠীটা আমি মাইরে দিয়ে আসুম। লাল ভাই, আপনি অন্যজনকে দোষ না দিয়ে আপনার কাজ আপনি চালিয়ে যান। ভাই, যদি ঘরে ইঁদুর থাকে আপনি বান যত দিবেন দিয়ে ভাই কুল পাইবেন না, বান খালি কাটে দেবে। আগে ইঁদুর মারেন, তারপর বান দেন ভাই। যদি না বুঝেন সরি ভাই, এক্সট্রিমলি সরি। আমি এইখানে জাতীয়করণের দাবি নিয়ে বসে রইলাম, মুফাজ্জলের সাথে আলোচনা করে গেলাম, মুফাজ্জল জানে। তাহলে কেন 28 তারিখে এটার জবাব আপনি দেন ভাই, যে ভাই বললেন কেন 28 তারিখে তারা এই 75% এই দাবিটা সচিবালয়ে জমা দিল, এটা বলেন। তারা আসবে না, ফাইন, ওকে ফাইন, দরকার নাই তাদের। তারা কেন্দ্রীয় কমিটি, লাল বঙ্গবন্ধু কমিটি, বঙ্গবন্ধু কমিটিতে তারা আসবে না, ধন্যবাদ, ভালো, খুব ভালো, না আসুক তারা। কিন্তু তাদের কি উচিত ছিল 75% এটা জমা? তারা সকলেই জানে, মুফাজ্জল জানে, মনিরুল জানে, তাদের সাথে আলোচনা করে গিয়ে আমি বসেছি। তারা জানে যে এক দফা দাবি, জাতীয়করণের দাবি নিয়ে লাল মিয়া 28 তারিখে বসবে, এটা জানে মুফাজ্জল। তাহলে কেন মুফাজ্জল এই তার কমিটির মাধ্যম দিয়ে এই 28 তারিখে, আমি 29 তারিখে বসলাম, 28 তারিখে যে এই ক্ষতিটা করলো, সে যায় না এখানে এই 75% দাবিটা জমা দিল। তারা 100% দাবিটা জমা দিত। তারা জমা দেখ, তাদের কমিটি আছে, তাদের কমিটি নাকি সব বাংলাদেশের মা বাপ নাকি তাদের কমিটি, ঠিক আছে মানলাম তাদের কমিটি মা বাপ, তাহলে তারা এই কাজটা করতে তো পারতো নাকি? তারা যদি জাতীয়করণের এক দফা দাবি নিয়ে, তাদের কমিটি একত্র হয়েছে, 2 কমিটি আলাদা ছিল, একত্র হয়েছে, তারা জমা দিত, আমরা এদিকে রাজপথে বসে থাকতাম। তারা না আসতো, লোকজনকে বাধাও না দিত, এখানে আরো লোকজন হয়ে যেত, তাহলে 20 দিন যাইতো না, সাকসেস হয়ে ঘরে ফিরতাম। 20 দিন যাইতো না, কারণ একদিকে কর্মচারী ইউনিয়ন তারা লিখিত জমা দিল, জাতীয়করণের জন্য তারা জমা দিল, আর জাতীয়করণের জন্য গ্রাম পুলিশও রাজপথে প্রেস ক্লাবের সামনে বসে আছে। 2টা প্লাস পয়েন্ট হয়ে আজকে এই সহজ হয়ে যেত বিষয়টা। এখন তো আপনার বাবা চাইতেছে, আপনার বাবা যে চেয়ারম্যানের কাছে চাইতেছে আমারে এই 30 কেজি চালের একটা বস্তা দেওয়া লাগবে, না খেয়ে রয়েছে আমরা বাড়িতে সবাই। আপনার মা আরেক দিক দিয়ে যে চেয়ারম্যানের কাছে চাইতেছে যে আমার 10 কেজি চাল না দিলে আমি বাঁচব না, 10 কেজি চাল দেন, আমরা না খেয়ে রয়েছি। চেয়ারম্যান তো দেখতেছে একই বাড়ির 2 লোক আছে, একজনে 30 কেজির লেগে, একজন 10 কেজির লেগে। সে কি করবে? 10 কেজি দিয়ে দেবে, 30 কেজি আর দেবে না, কারণ ওই বাড়ির আরেক লোক এসে 10 কেজি চাইতেছে, এবার সে 10 কেজি দিয়ে দেবে, 30 কেজি দেবে না। তাহলে 30 কেজি চাইয়া বইয়া থাক, চেয়ারম্যানই বলবো না যে 30 কেজি তো নাই, 30 কেজি তো দিতে পারতেছি না। এক কাজ করো, যেমন আমার চেয়ারম্যানের কাছে অনেকেই কিন্তু আসে, অনেকেই আসে চাউল নাই, না খেয়ে রয়েছি, বিভিন্ন কিছু বললে পরে চেয়ারম্যান আমাকে ডাকিয়ে আনে। উনি চাইতেছে 1 বস্তা চাল যদি আমার দিতেন, যদি 1 বস্তা চাল দিতেন আমি আমার বাচ্চাগুলো নিয়ে খাইতে পারতাম। এবার চেয়ারম্যান আমার ডাকিয়ে আনে, লাল মিয়া ডাকো দেখি, গ্রাম পুলিশ যে আমার ডাকিয়ে এনে জিজ্ঞাসা করে আমার, লাল মিয়া চাউল আছে না? আমি বলি জি স্যার আছে তো। কতটা আছে? কয় বস্তা আছে? স্যার এই 2 বস্তা আছে বা 3 বস্তা আছে, এই পরিমাণ আছে। ওনারে লাল মিয়া 1 বস্তা দেওয়া যায় না। তখন আমি বলি যে স্যার 1 বস্তা না, স্যার 10 কেজি দিই, কারণ আমার লোক বাকি আছে, ওই লোকের তো আমি দিতে পারবো না, তাছাড়া 10 কেজি দিলে তাহলে আবার আমি দিতে পারবো। তখন বলে ঠিক আছে তাহলে 10 কেজি দিয়ে দাও। পাইলো কত? চাইলো 30 কেজি, পাইলো 10 কেজি, 1 বস্তা কিন্তু পাইলো না। এখন বিষয়টা হচ্ছে যা চাওয়া হয় তাই কি পাওয়া হয়, তাই কি পাওয়া যায়? কর্মচারী ইউনিয়ন কেবলমাত্র তারা আবেদন করেছে, আপনাকে 100 ভাগ কথা সত্য, ধন্যবাদ ভাই।
কর্মচারী ইউনিয়ন কেবলমাত্র আবেদন করেছে, তারা প্রতি বছরই আবেদন করে এই বছর তারা কি একেবারে পাইয়ে গেল গা, এই কি বলে আলাউদ্দিন চেরাক পাইয়ে গেল গা। আবেদন করে তারা একেবারে মনিরুল শিউর, ভাগ্য পরিবর্তন এই বছর হয়ে গেছে কর্মচারী ইউনিয়নের। তারা অক্লান্ত পরিশ্রম করতেছে, প্রতি বছরই তো এই 5-7 মন্ত্রণালয় সচিবালয় ঢুকে ছবি দিয়ে ফুলের মালা দিয়ে এই করে সেই করে প্রতি বছরই করে। এই বছর আবার কি আলাদা কি হইল? ওরা জুতা, ওর আশেপাশের জেলার যারা আছেন তারা মনিরুলের যে জুতা মারেন, জুতা আর 2 গালে মারেন, আর মোফাজ্জলের যারা বান্দরবনের আছেন তারা মারেন। এই 200 আল্লো ফেসবুকে ব্যবসা করে, ফেসবুকে ব্যবসা। আমিও মনিটাইজার আমিও পেয়ে গেছি, কিন্তু আমি ওই মিথ্যা কথা বলে পাই না, আমি সত্য যুদ্ধ করে পাইতেছি, যুদ্ধ করে। আমিও ফেসবুক ব্যবহার করি, ফেসবুক চালাই। ফেসবুক ব্যবহার করলে আপনি আইডি ব্যবহার করলে আপনি যারাই ব্যবহার করেন তারা বুঝেন যে আপনার 5000 ফ্রেন্ড হইলে একটা সময় যে আপনি মনিটাইজেশন পাবেন। আমিও পাইছি, কিন্তু পাইয়া কিন্তু আমি থামি নাই। আমি কমেন্টের উত্তর টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল মারি, আমি সাসপেন্ড খাই সাথে সাথে। কিন্তু আমি কিন্তু ফেসবুকের ব্যবসার চিন্তা করি না, আমি 47,000 গ্রাম পুলিশের চিন্তা করি। 47,000 গ্রাম পুলিশের চিন্তা করে কিন্তু এখানে রাজনীতি করি। আপনি এই সুরে কথার মুখে তুলেন না ভাইয়া। আপনি ভাই বুঝলাম না আপনার, আপনি এই সুরে কথার মুখে তুলেন না ভাইয়া। আপনি ভাই আপনার কমেন্ট বুঝলাম না। কথা সত্য, ধন্যবাদ ভাই। 10 কেজিও হবে না, ধন্যবাদ ভাই। তো যাই হোক, তাহলে আজকে কিন্তু খুশি হইতাম যদি কর্মচারী ইউনিয়ন এখানে জাতীয়করণের 1 দফা দাবি তারা এই সচিবালয়ে জমা দিত, তাহলে কিন্তু আজকে খুশি হইতাম যে তারা 1 দফার দাবি জমা দিয়েছে, আমরা রাজপথে আছি। 2টা মিলে হয়ে যাবে এই বছর, 2টা মিলে হয়ে যাবে। তারা জমা দিয়েছে ভালো কথা, 25 বছরই জমা দেওয়া হয় না। আমি লাল মিয়াও জমা দিই, হয় না। আজকে এখানে লাগাতার অবস্থানে আছি। যদি তারা চাইতো যে 75% জমা দিছি, অন্তত পক্ষে লাল মিয়ার 1 দফা দাবি সেইটা না হোক, সেটা হবে কিনা জানি না, না হোক। এখানে আমরা সকলেই যে বৈশা পড়লে 1 দফা দাবি লাল মিয়ারটা না হইলেও সরকার 75% তো দেবে, একটা তো সরকার দেবে। খালি হাতে এখানে লোকজন বাড়লে, এখানে বসে থাকতে পারলে খালি হাতে সরকার এখান থেকে উঠিয়ে দিতে পারবে না, একটা কিছু দিয়ে উঠিয়ে দিতে হবে। তাহলে অন্তত পক্ষে 75% তো দিয়ে দেবে, নগদ দেবে। সেইটা আর বইয়ের পাতায় থাকবে না যে দিল, বইয়ের পাতায় রয়ে গেল। গত বছর আপনারা সকালেই জানেন, গত বছরও কিন্তু একটি প্রজ্ঞাপন পত্র জারি হয়েছিল, সেটা দফাদারদের 1500 টাকা, গ্রাম পুলিশের 1000 টাকা। কিন্তু প্রজ্ঞাপন পত্র পর্যন্তই সেটা রয়ে গেছে, সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। তো আজকে তারা 75% দাবি করছে, মাইনা নেন যে 75% সঠিক আছে, কিন্তু 75% জন্য তোরা রাজপথে আমার সাথে বসতেছস না কেন? প্রয়োজনে তোরা আলাদা ব্যানার নিয়ে বস। জায়গা ওই প্রেস ক্লাবের সামনে একটাই না, অতটুকু জায়গায় না, আরো বহু জায়গা আছে প্রেস ক্লাবের সামনে। তোরা যদি বাপের বেটা হইতি, তোরা যদি গ্রাম পুলিশের কল্যাণ চাইতি, তাহলে তোরাও কি করতি? একটা ব্যানার তো কর্মচারী ইউনিয়নের ব্যানার নিয়ে ওই লালের ধারে কাছে না বসলো, আরেকটা জায়গায় যে বসতি, যে 1 দফা দাবি নিয়ে বসলাম, অথবা একদিনের কর্মসূচি দিল, এর মধ্যে দিতি। জুন পার হবে, তারপরে রাজনীতি শুধাবি। তারপরে যখন দেখবি যে জুনের বাজেটে কিচ্ছু হইলো না, তখন গ্রাম পুলিশ নিয়ে আবার ঢাকা ডাকবি, তখন কর্মসূচি দিবি। এখন দিবি না, কারণ দিলে তো হয়ে যাবে, আর হইলে তো তোদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। যাই হোক, আজকের লাইভটা বেশি রকম খারাপ হইলো, কারণ আজকের লাইভটায় বেশি রকম খারাপ ভাষা ব্যবহার করা হলো। কিন্তু ভাই মনের ভিতরে অনেকগুলো কষ্ট ভাই। যে কৃষক দিন রাত 24 ঘন্টা তার ক্ষেতের ধরেন রৌদ্রের মধ্যে সে নিরাইতেছে ভাই, সেই ফসলটা যদি কোনো বাড়ির ছাগল আইসে সেই ফসল খাওয়া শুরু করে দেয়, যে ক্ষেতের অর্ধেক নষ্ট করে হালাইলো, তখন ভাই ওই যে গৃহস্থ, যে কৃষক, তার তার মনের ভিতরে যে আমার এত কষ্টের ফসলটা তুই নষ্ট করতেছস, তখন ওই ছাগলের চিন্তা করে না যে ছাগল আশ্রিয়াই মেরে হলাম। কারণ কষ্টটা ওই কৃষক করতেছে, রোদ্রে পড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে, মাথার উপর দিয়ে বিভিন্ন কিছু তার যাচ্ছে, সে কষ্ট করতেছে। তার এই কষ্টের ফসল যদি কোনো ছাগল খায়, তাহলে সেই ছাগলকে ওই কৃষক ছেড়ে দেয় না ভাই, কৃষক সেই ছাগলকে পিটায়। তো যাই হোক, আজকে এই মনের কষ্ট থেকে কিন্তু এই এই অতিরিক্ত ভাষাগুলো, যে রাব, আপনারা হয়তো অনেকেই বলবেন যে একজন নেতা তার এই রাব আচরণ এটা সঠিক না, এটা আপনাদের অনেকেই বলবেন যে একজন নেতার মিষ্টভাষী হওয়া দরকার, তার ব্যবহার আচার সব। ব্যবহার আচার কিভাবে ভালো করব? আমার সুন্দর ফসলগুলো, এই দেখা ফসলগুলা 47,000 গ্রাম পুলিশের এই সব সুন্দর ফসলগুলো নষ্ট করে দিতেছে মাত্র কয়েকজন ব্যক্তি। যে এই কয়জন আমি ঢাকাতে থামাতে পারবো? আমি এই যে 4-5টা দালাল আছে, মুস্তফা, নাসের, তাদের আর ভদ্র ভাষায় তাদের নামও বলবো না, মুস্তফা, নাসের, ভবেন, দেলোয়ার, এই 4টে দালাল মেন।
আর এদের 2-4টা ডালপালা আছে, সেটা ধরে নেন, ওগুলোর নাম আমার অতটা খেয়াল নাই। বিশ্বনাথ, তারপরে ধরেন বিল্লাল সাপ, বিল্লাল ধরে নেন, আরো 2-4টা ধরেন, এই আমিনুল, আমিনুল 2-4-10টারে আমি একাই যথেষ্ট। আই এম লাল একাই 10টা যথেষ্ট, 20টা যথেষ্ট। আমি 20টা থামাবো একা। এই 20 যে হেড কুত্তা আছে ডগ, এই ডগ 20টারে আমি থামাবো একলা। আপনারা প্রত্যেকটা জেলায় থামান খালি। আপনারা কি পারবেন না যে প্রত্যেকটা জেলার যে 2টা করে 3টা করে কুত্তা আছে, এই কুত্তাটিকে সাহায্য করতে পারবেন না আপনারা? প্রত্যেকটা থানায় 1টা 2টা কুত্তা আছে, 3টা কুত্তা আছে, 3টা কুত্তাকে আপনারা থানার বাকি গ্রাম পুলিশ সাহায্য করতে পারবেন না? ঢাকার কুত্তাগুলো আমি সাহায্য করবো, ওগুলো আপনাদের লাগবে না, আমি একা করব। আমি একা করব। যেগুলো আছে এগুলোর সায়স্তা, যেমন কুকুর তেমন মুগুর, সেটা আমি লাল মিয়াকা মারবো। আর বাকি যারা এই থানা পর্যায়ে আছে, জেলা পর্যায়ে আছে, এই কুকুরটিকে ভাই আপনারা একটু দায়িত্ব নেন, আপনারা একটু দায়িত্ব নেন। একটা কুকুর যদি ভাই, একটা কুকুর 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 একটা কুকুর যদি খেপে, একটা কুকুর কিন্তু 1000টা মানুষকে জলাতঙ্ক রোগ দেবে, কামড়াবে, জলাতঙ্ক রোগ হবে। একটা খেপা কুত্তা 1000টা মানুষের এই নষ্ট করার জন্য একটা কুত্তা যথেষ্ট, একটা কুত্তাই যথেষ্ট। তিনি ছাগল কামড়াবে, গরু কামড়াবে, মানুষ কামড়াবে, যাকে সামনে পাবে তাকেই কামড়াবে ভাই। এইটাকে শাস্তা করতে হয়, এই খেপা কুত্তাটাকে শাস্তা করতে হয়। শাস্তা না করতে পারলে একের পর এক ভাই খালি সমস্যার সৃষ্টি করবে এই কুত্তাগুলো। একটা বিষাক্ত সাপ, একটা বিষাক্ত সাপ যথেষ্ট। 1000টা মানুষকে ধ্বংস করার জন্য একটা বিষাক্ত সাপ যথেষ্ট। এগুলোকে দমন করতে হয়। বিষধর সাপ কেউ কেউ যদি পান হাতের কাছে, চুম্মা দিয়ে সাইডে দেন না, তারা পিটিয়া মারেন। আজকে একটা ছবি দেখছেন না, 2টা সাপ, আমার ডাবল 12 ফুট, এক একটা মাপছিলাম 12 ফুট। আমি উঁচা করতে গিয়ে কিন্তু উঁচা করতে পারতেছি না, আমার এইভাবে পিঠ বাঁকা হয়ে গেছে, গুজো হয়ে গেছে। 2টাকে একা মারছি, একা, কাউকে লাগেনি, একা মারছি। আপনার প্রয়োজন সাহস, সাহস। মৃত্যু একবারই লেখা থাকবে। 2টাকে একা একা পিটিয়ে মারছি। মৃত্যু একবারই হবে, 2বার হবে না। হয় মরবেন না হলে মারবেন, হয় মরবেন না হয় মারবেন। যার জন্য যাবেন সেটা নিয়ে বাড়ি ফিরবেন। আপনার টার্গেট, গন্তব্য যেটা, সেই গন্তব্যস্থলে না পৌঁছানো পর্যন্ত শত বাধা আসুক, আপনি বাধা অতিক্রম করে আগিয়ে যাবেন, পিছাবেন না, পিছন দিকে তাকাবেন না। হরিণ কিন্তু বাঘের চেয়ে বেশি দৌড়াতে পারে, বাঘের চেয়ে হরিণ বেশি দৌড়াতে পারে। হরিণ একটা ভুল করে, সে 2 কদম 3 কদম লাফ দিয়ে দৌড়ানোর পরে সে আবার পিছন দিকে তাকায়। যখন সে পিছন দিকে তাকায় তখন সে তার দৌড়ের গতিটা থেমে যায়। পিছন দিকে তাকাতে গিয়ে তার দৌড়ের গতি থেমে যায়, সে বাঘের চেয়ে পিছিয়ে পড়ে। হরিণের গতি বাঘের চেয়েও বেশি, কিন্তু সে পিছন দিকে তাকানোর কারণে তার গতি থেমে যায়, বাঘ তাকে ধরে ফেলে। আর বাঘের টার্গেট একটাই থাকে যে যেটাকে ও টার্গেট করে অন্যটাকে ধরবে না। দেখবেন ওর হাতের কাজ দিয়ে, ওর হাতের কাজ দিয়ে হরিণ দৌড়াইতেছে, ও সেটার দিকে নজর নাই। ওর টার্গেটও যেটাকে করছে, ওর চোখ যেটার দিকে গেছে ও সেইটার দিকে। ডান বাই আরো হরিণ আছে, সেগুলোর মাঝখান দিয়ে দৌড়িয়ে যেতেছে। ও টার্গেট যেটা করছে টার্গেটের দিকেই যাচ্ছে। আপনার টার্গেটের দিকে যেতে হবে। বাধা 1000টা আসতে পারে, 1000টা বাধা আসতে পারে, আপনার বাধা ওভারটেক করেই যেতে হবে। তো যাই হোক, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য, আমার জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে গন্তব্যে আমি যাবই যাব। আল্লাহর রহমত আছে, আপনাদের দোয়া আছে, ভালোবাসা আছে। এখন গ্রাম পুলিশের মধ্যে জাগরণ সৃষ্টি হয়ে গেছে, গ্রাম পুলিশের মধ্যে এখন জাগরণ সৃষ্টি হয়ে গেছে। রাইট ভাই, যারা লাইভ দেখতেছেন, আমার ভাইটি পোস্ট করে কমেন্ট করেছেন, যারা লাইভ দেখতেছেন তারা তাদের আইডি থেকে তাদের বিরুদ্ধে পোস্ট করতে হবে। রাইট ভাই, এক লাল মিয়া খালি এই বিরোধিতা বলেন বা জবাব বলেন, এক লাল মিয়া দিলে হবে না। প্রত্যেকটা লাল মিয়া পোস্ট করেন যে এই যে মনিরুল, মুফাজ্জল, মুস্তফা কামাল, নাসের, প্রত্যেকটার বিরুদ্ধে প্রত্যেকটা লাল মিয়া পোস্ট করেন। বা যারা লাইভ দেখতেছেন প্রত্যেকে পোস্ট করেন। আর আজকের লাইভটা আমি শেয়ার দিতে বলবো না, যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালোবাসা দিন। যত মানুষ বেশি দেখবে দেখান, ওদেরকে দেখান। ধন্যবাদ ভাই, আমার নূর ইসলাম ভাই, আপনার জন্য দোয়া রইল ভাই, আপনাদের জন্য দোয়া রইল ভাই। আপনাদের জন্যই আমার এত কষ্ট। আপনাদেরকে আমি হয়তো বা বুঝাতে পারবো না ভাই, আপনাদেরকে বুঝাতে পারবো না যে কি পরিমাণ টাকা এখানে যাইতেছে, কি পরিমাণ টাকা যাইতেছে। আপনারা যা সহযোগিতা করতেছেন কিচ্ছু হচ্ছে না ভাই, কিচ্ছু হচ্ছে না সেই টাকায়। 5 দিন দিলে 1 দিনের খরচের টাকা আসে, 5 দিন দিলে 1 দিনের খরচের টাকা আসে ভাই। বাকি টাকাটা যেভাবে পারি সেটা উপরে আল্লাহর রহমত আর নিজের মাথা দিয়ে সেটা চালাইতেছি ভাই।
সবাই সবাই প্রতিবাদ করেন। এই বিষাক্ত সাপ এগুলো ভাই বাঁচাতে নেই, সবাই প্রতিবাদ করেন। এখন জাগরণ সৃষ্টি হয়ে গেছে, আমি জানি। ভালোবাসি ভাই আপনাকে, ধন্যবাদ ভাই। আমিও আপনাদের ভালোবাসি, আপনাদের ভালোবাসি বলেই তো বসে আছি রাজপথে। নিজের চিন্তা করতেছি না, সংসারের চিন্তা করতেছি না, চাকরির চিন্তা করতেছি না, কোনো চিন্তা আমার মাথার ভিতরে নাই। আমার মাথার মধ্যে একটাই চিন্তা, 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ। দেখেন দেখি কি ভুল ব্যাখ্যা শুরু করেছে, যে এখন সাংবাদিক আসলে এক এক দিন এক এক সময় এক একটা সাংবাদিক আসে, এক একভাবে কথা বলি। কোনো সময় বলতেছি এক দফা জাতীয়করণ চাই, কোনো সময় বলতেছি। এখানে তো আমি একজন ব্যক্তি না, এখানে বিভিন্ন জন ব্যক্তি কিন্তু সাংবাদিকদের ফেস করতে হয়। সবাই কথা কিন্তু গুছিয়ে বলতে পারে না। কেউ বলতেছে জাতীয় বেতন স্কেল চাই, আমি বলতেছি জাতীয়করণ চাই, আবার অনেকেই বলতেছে ন্যায্য বেতন চাই। তো এক একজন এক একভাবে আমরা বলি, এক এক সাংবাদিক আসলে এক একভাবে বলি। তো সেইটা আজকে মনিরুল যে এখন জাতীয়করণের দাবি থেকে সরে আসছে, ন্যায্য বেতন চায়। হইলে এইটা ওকে মানুষ নাও জানোয়ার। আল্লাহ কি ওর মনুষ্যত্ব বলতে কোনো কিছু দেয় নাই? একজন মানুষ 47,000 গ্রাম পুলিশের না পারুক, সে তো বসে রয়েছে ওইখানে, সে তো ওইখানে বসে রয়েছে। তার বিরোধিতা করা এটা কোনো মানুষের কাজ হইল? কোনো মানুষের কাজ হইল? ওর ভিতরে আল্লাহ একটু মনুষ্যত্ব দিছে? কর্মচারী নিয়ে দালালি করে যাইতেছস। তোর তো মনে যদি একটু মনুষ্যত্ব থাকতো, তাহলে তোর বোঝা উচিত ছিল কর্মচারী ইউনিয়ন তারা আবেদন করে বাড়ি চলে আসে। লাল মিয়া সে জাতীয়করণের দাবি নিয়ে বসে আছে ওইখানে, কষ্ট লাল মিয়া করতেছে। তার বিরোধিতা না করি, তার পক্ষে না যায়, তার বিরোধিতা না করি, তাকে মেন করে কোনো পোস্ট না করি, এটা তোর উচিত ছিল। আর একটা কথা, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি, আমার মুফাজ্জল সাহেব মস্ত বড় শিক্ষিত ব্যক্তি, তো তিনি ব্যাখ্যা করেছেন এটা করতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। এটা করতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। কোনো কমিটি, গ্রাম পুলিশের কোনো কমিটির অনুমোদন সরকার দেয়নি, সরকার দেয়নি, সরকার দেয়নি। তুই যে কমিটি নিয়ে গর্ব করো যে এই কমিটি গ্রাম পুলিশের কমিটি, আরে বেটা ওই কমিটি গ্রাম পুলিশের তোর কোন বাবায় স্বাক্ষর দিছে? তোর বাবায় স্বাক্ষর দিছে? কোনো সরকারি স্বাক্ষর ওই গ্রাম পুলিশের নেই, কোনো অনুমোদন সরকার দেয়নি, কোনো গ্রাম পুলিশের কমিটির অনুমোদন সরকার দেয়নি। আরেকটা কথা বলি, বঙ্গবন্ধু কি বলেছে? বঙ্গবন্ধুর নিয়ে করতে গেলে সরকার পারমিশন লাগবে। আরে বেটা বঙ্গবন্ধু জাতীয় নেতা, বঙ্গবন্ধু আওয়ামী লীগের না, বঙ্গবন্ধু বিএনপির না, বঙ্গবন্ধু শেখ হাসিনার পিতা একলা না, সে জাতির পিতা, বাঙালি জাতির পিতা। সে জাতীয় নেতা। এই যে আমার ঘরে বঙ্গবন্ধুর ছবি, তাহলে কি শেখ হাসিনার পারমিশন নিয়ে আমি লাগাবো? আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক। আমার ঘরে তার ছবি, এটা আমার শোয়ার রুম, সেই শোয়ার রুমে তার ছবি, পারমিশন লাগবে? আমি বঙ্গবন্ধুর জন্য কেক কাটি, তাহলে প্রধানমন্ত্রীর পারমিশন লাগবে? পারমিশনও হবে, টেনশন করো না, পারমিশনও হবে। প্রতিদিনই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির নামটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রতিদিনই যাচ্ছে, প্রতিদিনই বিভিন্ন ডিজিএফআই, গোয়েন্দা, ডিবি, 4-5টা ব্রাঞ্চ আছে, তারা প্রতিদিনই প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের রিপোর্ট প্রেরণ করেন যে এখানে কারা কারা দাবি নিয়ে বসে আছে, কি নিয়ে বসে আছে, এগুলো ছবি তুলে তুলে পাঠায়। আমার বঙ্গবন্ধু জাতির পিতা আমার মনের মধ্যে থাকে, সে সব জায়গায় থাকে, তার ছবি প্রতিদিনই যাচ্ছে যে গ্রাম পুলিশ বাহিনী। এর জন্য যদি আমার জেল হয়, হবে যে বঙ্গবন্ধুর নাম নিয়ে কেন এখানে বসলা, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিছ কিনা, তার জন্য জেল হবে। মোফাজ্জল তুই মিলাদ পড়াইস, যদি জেল হয় এর জন্য, লাল মিয়ার হবে। জাতীয়করণ চাই। বঙ্গবন্ধু মেহনতি মানুষের পাশে ছিল। বঙ্গবন্ধু বর্তমানের প্রত্যেকটা যারাই আন্দোলন করে, সততা নিয়ে আন্দোলন করে, প্রত্যেকটা ব্যক্তির মনের ভেতরে বঙ্গবন্ধু বাস করে। বঙ্গবন্ধু কারো একার না, বঙ্গবন্ধু এই 20 কোটি মানুষের জন্য হলো বঙ্গবন্ধু। আর যে রাজাকার তার জন্য না, তার জন্য হলো জিন্দাবাদ। আর যিনি বঙ্গবন্ধুর সৈনিক, সে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এই ধ্বনি তার মুখ দিয়ে সবসময় আসবে। আচ্ছা যাই হোক, মোফাজ্জল কি বলল? ইমরান মোফাজ্জল কি বলল? কুকুর তো ঘেউ ঘেউ করবেই নাকি? কুকুরের কাজই হলে ঘেউ ঘেউ করা। কুকুর কি ভালো মানুষ আর খারাপ মানুষ চিনে?
ধরো আমি তোমার বাড়িতে একটা কুকুর আছে, ইমরান এক্সাম্পল, ধরো বাড়িতে যারা কুকুর পালি, তোমার বাড়িতে তুমি কুকুর পালো, এখন আমি তোমার বাড়িতে যাইতেছি, রাত্রিবেলা তোমার বাড়িতে আমি গেলাম বেড়াইতে, যাইতে যাইতে আমার রাত হয়ে গেল, আমি তোমার বাড়িতে পাড়া দেওয়া মাত্র আমি তো তোমার মেহমান গেছি, তোমার বাড়িতে চুরি করতে যাই নাই, আমি খারাপ লোক না, তোমার মেহমান গেছি। কুকুর কি করবে, আমি তোমার বাড়িতে পাড়া দেওয়া মাত্র ঘেউ 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 শুরু করে দেবে। আমি তো চুরি করতে যাই না, আমি তোমার বন্ধু, তোমার বাড়িতে গেছি। কুকুর ভালো মন্দ চেনে না, কুকুরের কাজই হলো ঘেউ 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 করা। ভালো মানুষ আর খারাপ মানুষ কুকুর চেনে না, কুকুরের কাজই হলো, মনে করতে হবে কুকুরের কাজই হলো ঘেউ ঘেউ করা। তো কুকুর কি করলো ওটা বাদ দাও, ওগুলো কুকুর, আর ঘেউ ঘেউ করা ওটা স্বভাব। কয়েকটা কুকুর এখানে আছে, তাদের কাজই হচ্ছে ঘেউ ঘেউ করা, তারা ভালো মন্দ চেনে না। ভবেন বাবু রোববার দিন ঢাকায় ডাক দিছি ভাই আমার ভবেন বাবু রবিবার দিন ঢাকায় ডাক দিছি ভাই, আমার দফাদার বললেন, আমি বলছি আমরা লাল মিয়া ভাইয়ের সাথে থাকবো। ধন্যবাদ ভাই। ভবেন আসলে আমার একটু দেখার দরকার আছে, ভবেনকেও একটু দেখার দরকার আছে, ওনাকে একটু দেখার শখ জাগছে মনের ভেতর, তো পাচ্ছি না। তো রবিবার দিন আসবে, মাশাল্লাহ সুন্দর একটি সংবাদ দিলেন, তো ইনশাল্লাহ চেষ্টা করবো দেখা করার জন্য। রবিবার দিন দেখা হবে, ভবেন বাবু যদি ঢাকায় থাকে দেখা হবে ইনশাল্লাহ। তো আপনারা রবিবার, যেহেতু ভবেন বাবু রবিবার ঢাকায় মিটিং ডাকছে, যদি মনে করেন যে জবাব নেবেন, রবিবার দিন ঢাকায় গ্রাম পুলিশ দেখতে চাই, রবিবার ঢাকায় গ্রাম পুলিশ দেখতে চাই, কালকে রওনা দেবেন আপনারা, গ্রাম পুলিশ সদস্য যারা আছেন কালকে রওনা দেবেন, রোববার দিন ঢাকায় থাকবেন জবাব নিতে। লাল মিয়া একা না, লাল মিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, জবাবটা আপনারা নেবেন, গ্রাম পুলিশ সদস্যরা নেবেন। এখন আপনারা কারা কারা জবাব নিতে চান যে আপনার চাকরি সেইটা জাতীয়করণ না চাইয়ে কেন সচিবদের ন্যায় 75% চাইল? আর ভবেন বাবু তো আরো খারাপ ভাষায় বলে, ভবেন বাবু আরো খারাপ ভাষায় বলে, কয় গ্রাম পুলিশের জীবনেও জাতীয়করণ হবে না, গ্রাম পুলিশের জীবনেও জাতীয়করণ হবে না, এটা হলো ভবেন বাবুর ভাষা। তো যাই হোক, যারা যারা কর্মচারী ইউনিয়নের জবাব নিতে চান, আমি আশা করি রবিবার আপনারা গ্রাম পুলিশে আসবেন। আল্লাহর রহমতে কালকে যদি আল্লাহ নেয় আমি কালকেই যাব, কাল সকাল থেকেই ঢাকাতে থাকবো, এমপি সাহেবের এই কাগজগুলো কমপ্লিট করে ঢাকাতে থাকবো। হ্যাঁ ভাই, প্রত্যেকটা জেলাতেই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি এটা ঢুকতেছে, প্রত্যেকটা জেলাতেই এই কমিটিটাই ঢুকবে, জেলা কমিটি হবে। আপনারা প্রস্তুতি নিন, যারা এখানে যারা সচ্ছল ব্যক্তি, গ্রাম পুলিশের মধ্যে যারা সচ্ছল ব্যক্তি, তারা জেলা সভাপতি হবেন। যে গ্রাম পুলিশের কাছ থেকে টাকা নিয়ে, গ্রাম পুলিশের টাকা দিয়ে ঢাকায় আসতে হবে গাড়ি ভাড়া রাজনীতি করতে, তারা এখানে জেলা সভাপতি হবেন না। জেলা সভাপতি তারাই হবেন যারা সচ্ছল ব্যক্তি, যাদের সাহস আছে, যাদের বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যারা সবসময় দৌড়ঝাঁপ করেন চলেন, তারাই এখানে আসবেন। আমি জেলা সভাপতি তাদেরকে নির্ণয় করব, সেক্রেটারি জেলা কমিটি করব, প্রত্যেকটা জেলায় যাবো ভাই, আমি জেলা কমিটি করে দেবো ভাই। হ্যাঁ ইমরান, আগামী আজকের থেকেই শুরু হলো, আগামী রোববার আপনারা গ্রাম পুলিশদেরকে আমি ডাকা চাচ্ছি, প্রত্যেকটা থানা প্রত্যেকটা জেলা থেকে আপনারা ঢাকা আসেন। যেহেতু রবিবার কর্মচারী ইউনিয়ন ভবেন বাবু মিটিং ডাকছে, এই মিটিংয়ে তার কাছ থেকে জবাব নেন আপনারা, আমি জবাব নেব। আপনারা সাথে থাকলে মজাটা আরো হবে, যে প্রত্যেকেই জবাব চাচ্ছেন, আপনারা আরো সকলেই আসেন। ধন্যবাদ ভাই। সবাই যদি আপনার মতো 47,000 গ্রাম পুলিশ, যাই হোক এইবার কিন্তু লাইভ থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, অনেক সময় লাইভ হয়েছে। এখন আপনারা আপনাদের কমেন্ট ফলো করব, 10টা বাজে গেছে, 1 ঘন্টা লাইভ হয়ে গেছে, বলছিলাম 40 মিনিট করব, কিন্তু আপনাদের ভালোবাসা পাইয়ে ভুলেই গেছি সময় কোন দিক দিয়ে চলে গেছে। লালমিয়া ভাই, আপনার মুখে এইসব কথা মানায় না, আপনি তো গ্রাম পুলিশের নেতা, সবকিছু বাদ দিয়ে আপনি এগিয়ে যান, দেখবেন এক সময় জাতীয়করণ হবে। ভাই কোন কথা মানায় না, কি বললাম? পক্ষে বললেন বিপক্ষে বললেন, মানে কি বললাম বলেন, খারাপটা কি বলছি বলেন? ঘরের শত্রু বিভীষণ, ঘরের শত্রু দমন করতে হবে ভাই। ঘরের শত্রু যদি আপনি দমন না করেন, তাহলে 1000 বছর চেষ্টা করলেও ভাই পারবেন না। আজকে এই মীর জাফরের ঘটনা তো আপনারা সকলেই জানেন, নবাব সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লা কি ইংরেজদের কাছে পরাজয় বরণ করতেন? আদৌ করতেন না ভাই, যদি তার ঘরে যদি মীর জাফর না থাকতো। তো যতক্ষণ পর্যন্ত এই মীর জাফর দমন না করবেন, আপনি যে ভাই কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। যদি আপনি গ্রাম পুলিশ হয়ে থাকেন, তাহলে আপনাকে বলছি
যে ততক্ষণ পর্যন্ত আপনি আগাতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এই মীর জাফর আপনি ধ্বংস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পরাজয় ছাড়া জয় নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন না ভাই, পরাজয় নিয়ে ঘরে ফিরতে হবে। এই মীর জাফর যতক্ষণ বন্ধ করে থাকবে। গ্রাম পুলিশের 46,000 দাবি যখন এক বাক্যে আসবে, সকলের দাবি জাতীয়করণ, সকলেই যখন এই জাতীয়করণের জন্য, বিশেষ করে নেতারা, বিশেষ করে যারা নেতা দাবি করে তারা যখন জাতীয়করণের জন্য তাদের জীবন দিতে প্রস্তুত থাকবে ঢাকার রাজপথে, তখন ভাই জাতীয়করণ নিয়েই ঘরে ফিরবে, জাতীয়করণ ছাড়ার বাড়ি যাবে না। কিন্তু 47,000 গ্রাম পুলিশের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা গ্রাম পুলিশের কমিটি খেলা খেলছে, তাদের মনে আসতে হবে যে জাতীয়করণ প্রয়োজন। তারা জাতীয়করণ চাইলেই জাতীয়করণ হবে। তো যাই হোক, আপনারা অনুমতি দিলে অনেক সময় লাইভ হইল, বেরিয়ে যাই, অনেক এখনো অনেক লোক যুক্ত আছেন, প্রায় 100 জন যুক্ত আছেন। তো ভালো লাগলো আজকে লাইভে কথা বলে আপনাদের সাথে। লাভ ইউ বস, ধন্যবাদ ভাই। অন্তর ভাই লিখেছেন রাইট, লাভ ইউ বস, ধন্যবাদ ভাই, লাভ ইউ। শাকিল কি লাইভ দেখতেছো? নাজমুল ভাই প্রশ্ন করেছেন। দুলন দাস লিখেছেন ভাই আমরা জৈন্তাপুর থেকে আসতে পারি, আসলে ভাই ঈদের পরে, এখন আমরা বন্যার কবলে পড়ে আছি। ভাই ঈদের পরে এই যে কিছু কথা এখন যদি বলি বেজার হইবেন, এখানে কি আপনারা বছর ভরে এই জাতীয়করণের দাবি নিয়ে বসে থাকতে পারবেন? বছর ভরা ঈদের পরে শব্দটার অর্থ কি দাঁড়াচ্ছে বুঝতে পারছেন? ঈদ 17 তারিখে, এক মাস গিয়ে 33 দিন আজকে গেল, কালকে 34 দিন। ঈদের পর মানে আপনার 1 মাস 20-22 দিন হয়ে যাবে, 1 মাস 20-22 দিনে পার হয়ে যাবে। তাহলে এখানে কি সারা বছর ভরে বসে থাকবেন? কালকে আপনারা 3 জন আসবেন এক জেলা থেকে, পরের দিন আরেক জেলা থেকে 7 জন আসবেন, পরের দিন আরেক জেলা থেকে 20 জন আসবেন। এইভাবে আপনাদের এই সারা বাংলাদেশের গ্রাম পুলিশ 3 জন 7 জন 10 জন করে আসবেন। আর সারা বছরই কি এখানে বসে থাকা সম্ভব তার জন্য যে আপনারা কবে আসবেন? ভাই সাংবাদিক সম্মেলন প্রকাশ আগামীকালকে বিকেলে হয়তোবা করব পোস্টের মাধ্যম দিয়ে, যে আবার সাংবাদিক সম্মেলন কবে করব। আপনারা সকলেই জানেন যে সাংবাদিক সম্মেলন করতে গেলে টাকার প্রয়োজন ভাই, টাকা না দিলে সাংবাদিক আসবে না ভাই। এই পত্রিকায় আনতে গেলে কতটা কষ্ট সেটা আমি লাল মিয়া ছাড়া আর যারা আমার সাথে আছে তারা ছাড়া বাকিরা বাড়িতে বসে থেকে আপনারা বুঝতে পারতেছেন না। তো টাকার প্রয়োজন আছে, রাস্তায় সাংবাদিক সম্মেলন করা যায় না, হল রুম ভাড়ার প্রয়োজন আছে, হল রুম ভাড়া করতে গেলে টাকার প্রয়োজন আছে। এখন আমরা পারলাপ আপনারা রবিবারে আসেন, রবিবার আসেন, আপনারা রোববারে বেশি গ্রাম পুলিশ আছেন। যাই হোক, আমি আগামীকালকে ঢাকা যাওয়ার পরে টাকার প্রয়োজন তো আছে, হলরুম ভাড়া করতে হবে। যে আপনারা যে টাকা পরিমাণ টাকা দেন তা দিয়ে ভাই কিচ্ছু হয় না, কোনো কিছু হয় না। ঢাকাতে ওইটা পানির টাকা যায়, পানি 1 বোতল 2 লিটারের পানি কিনা খাইতে গেলে 40 টাকা দাম। এখন 10 জন মানুষ থাকলে 2 লিটারের বোতল লাগে 4টা। তো সেই ক্ষেত্রে পানির দামও হয় না ভাই। ঢাকা থাকা খাওয়া বিভিন্ন খরচ আছে, সেগুলো মেনটেন করা খুব কষ্টের ভিতরে আছি। কি যে কষ্টে আছে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। টাকার জন্য পোস্ট করলে সেই পোস্টে আপনারা কিন্তু লাইক কমেন্ট দেন না। যদি বলি যে টাকা নাই, আপনারা সকলে সহযোগিতা করেন, সেই পোস্ট শেয়ারও হয় না, সেই পোস্টে কমেন্টও আসে না, সেই পোস্টে লাইকও আসে না, খুব কম আসে, সেটাকে আপনারা এড়িয়ে যান। কিন্তু আপনাদের তো বোঝা উচিত যে 47,000 গ্রাম পুলিশের জন্য 33 দিন যাবৎ ঢাকাতে অবস্থান করাটা এটা খুব একটা কঠিন ব্যাপার। যারা 1 দিন 2 দিন 3 দিন ঢাকায় থেকে গেছেন তারা বুঝতে পারছেন যে আসলে লাল মিয়া ভাই কিভাবে টিকে আছে। তো আপনারা প্রত্যেক থানা, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ যারা লাইভ দেখেন তারা যদি মনে করতেন যে এই লাল মিয়া ভাই কেন না খেয়ে থাকবে, আমরা 47,000 লোক, সে কেন না খেয়ে থাকবে, তারা 10-20 জন 30 জন 50 জন লোকই ঢাকা অবস্থান করতেছে। দুপুরে খাইতে গেলে কত টাকা লাগবে? 5,000 টাকাই লাগবে 50 জন লোক খাইতে গেলে। 5,000 টাকায় 47,000 গ্রাম পুলিশের জন্য প্রতিদিন 20,000 টাকা কোনো ব্যাপার হইল? প্রতিদিন 20,000 টাকা খরচ হলেও 47,000 গ্রাম পুলিশের জন্য সেটা কোনো ব্যাপার? একটা ইউনিয়ন পরিষদ যদি মনে করে যে আজকে আমরা থানা হাজিরা এই পর্যন্ত 33 দিনে অনেক গেছে, অনেক 5টা থানা হাজিরা পেরিয়ে গেছেন আপনারা। যদি একটা থানা এই 1 সপ্তাহে 10টা থানা মনে করতেন যে থানার সংখ্যা 4,500, সরি এই থানার সংখ্যা 350, এই 350 থানা যদি মনে করতেন যে লাল মিয়া ভাই তারা জাতীয়করণের দাবি নিয়ে বসে আছে, তাহলে একটা থানা থেকে আমরা 100 করে টাকা তুলি, 100 লোকে 10,000 টাকা আসে। 10টা থানার থেকে একদিনে পাঠাইলে
যে এক হাজিরায় শনিবার 10টা থানা থেকে পাঠাইলেন, 10টা থানা থেকে টাকা আসবে 1 লাখ, 1 মাস চলা যাবে, সেই টাকা চলে আসবে, 10 দিনও না আসে চলা যাবে। পরের 10 দিনে আবার পরের দিনে আবার 10টা থানা থেকে পাঠাইলেন, 10,000 বাদ দেন, 5,000 করে পাঠাইলেন। ভাই টাকা অভাব হবে না, কাজ শেষ হবে, কোনো কাজে থেমে থাকবো না, আমরা সব কাজ করতে পারবো। আর টাকা হইলে সব কাজ করা সম্ভব ভাই, টাকা হইলে সব কাজ করা সম্ভব। তো আপনারা যদি বুঝতেন তাহলে আপনারা আগে আসতেন, আপনারা আলোচনা সমালোচনা কোনো কিছুই করতেন না, দল বল নির্বিশেষে বলতেন যে একটা আছে বাস্তব দেখতেছি চোখে, আর একটা আছে কাল্পনিক। আমি যেটা করতেছি সেটা বাস্তব, যে লাল মিয়ার বাস্তবে ঢাকায় অবস্থান করতেছে, কষ্ট করতেছে, সেই বাস্তবটার দিকে আপনারা এগিয়ে আসতেন, যে যেটা বাস্তব সেটার দিকে এগিয়ে যাই আমরা। আর সেগুলো দেখতেই পারি না, ওনারা 5 নেতা 10 নেতা ঢাকায় বসে মিটিং করে কি করে সেগুলো কেউ জানেন না। আর লাল মিয়া ফেসবুকে সবসময় দেখাইতেছে, পেপার পত্রিকায় দেখাইতেছে, তাহলে যেটা বাস্তব চোখে দেখতেছি তার দিকেই আমরা আগিয়ে যাই। আপনারা আগিয়ে আসলে আমার জন্য আরো সহজ হইতো, আমার না খেয়ে থাকতে হইতো না। দুপুরে খাই না, রাত্রে খাই, বেশিরভাগ দিন দুপুরে খাই না, বেশিরভাগ সময় দুপুরে খাই না, রাত্রে খাই। শুকিয়ে যাবো না, চেহারা নষ্ট হবে না, খাবো, টাকা পাবো কোথায়? ভাই ফোন দিয়েন না, কোনো ভাই ফোন দিয়েন না, একটি ভাই ফোন দিয়েছেন। তো আপনারা যারা ভাই, আমি মোফাজ্জলকে মির্জাফর বলছিলাম, মোফাজ্জল আইডিতে সে বলেছে তোমাকে দেখে নেব। হ ভাই, ওরে কোন কি রফিক ভাই, তোরে লাল মিয়া কুত্তা বলছে, জানোয়ার বলছে, তোরে রাজাকার বলছে, তুই একটু লাল মিয়ারে দেখাই যা। আমার দেখতে তো আসতে হবে সেই বহুত দূরে, লাল মিয়া তোর কাছেই আছে ঢাকাতে, তুই পারলে লাল মিয়ারে একটু দেখায় যা, এটা ওরে বলে দেন ভাই। ধন্যবাদ ভাই। লাল মিয়া ভাই লিখেছেন মানববন্ধন নিয়ে যা করতেছি, ধন্যবাদ জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা দিনাজপুর থেকে প্রতি গ্রাম পুলিশ 600 টাকা করে দিয়েছি। কি বলেন ভাই, 600 করে টাকা কাকে দিয়েছেন? প্রতিজন গ্রাম পুলিশ 600 টাকা করে, দিনাজপুর বিরল থানা, কাকে দিয়েছেন এটা একটু কমেন্ট করে দিন দ্রুত, কারণ লাইভ থেকে বেরিয়ে যাবো, আপনি কমেন্ট উত্তর না দিলেই। আলামিন তো হোয়াটসঅ্যাপে দেয়, নাম্বারে কল দিতেছে। ভাই কর্মচারী ইউনিয়নে যারা প্রেস ক্লাবে আসবে তারা কি আপনার সাথে অ্যাড হবে? ভাই অ্যাডও হওয়ার দরকার নাই, আমি বলছি কর্মচারী ইউনিয়ন প্রেস ক্লাবের সামনে যদি তারা জাতীয়করণ চায়, তারা আলাদা ব্যানার নিয়ে আলাদা জায়গায় বসুক। বারবার কল দিতেছেন, প্লিজ ভাই, আমি লাইভে আছি, যদি আপনি লাইভ দেখে কল দিয়ে থাকেন তাহলে কলটা পরে দেন। আপনার কলের কারণে আমার লাইভে সমস্যা হচ্ছে, আর কেটে দিলে তো বোঝা উচিত যে কেটে দিচ্ছে, যেহেতু সমস্যা আছে। আপনি একটু পরে কল দেন ভাই। না ভাই, ইলিয়াস ভাই কোনো পক্ষে আমার সাথে যোগাযোগ করেনি। যদি মনে করেন যে কর্মচারী ইউনিয়ন আপনারা এসে বসবেন, আপনারা বসলে প্রয়োজনে আমার জায়গাটা আপনাদের কাছে হস্তান্তর করব, তবুও আমি জাতীয়করণ চাই। আপনারা যদি মনে করেন আপনারা এসে বসবেন, আপনারা 500 লোক 1000 লোক নিয়ে এসে বসেন, আমি আমার জায়গাটা আপনাদের কাছে হস্তান্তর করব। আমি সরে দাঁড়াবো, আপনারা সামনে দাঁড়ান, আমি পিছনে দাঁড়িয়ে থাকবো, আমার চেহারাও দেখাবো না। আমি জাতীয়করণ চাই। আমার যে ভাইটি বলেছেন যে 600 করে টাকা প্রতিজন গ্রাম পুলিশ সদস্য, দিনাজপুর বিরল থানা না বিরামপুর থানা লিখতে পারেননি, একটু বলেন ভাই যে কি বিষয়ে দিয়েছেন, কাকে দিয়েছেন? বিরল থানা সভাপতিকে দিয়েছি। অসংখ্য ধন্যবাদ ভাই। 600 করে টাকা প্রতিজন গ্রাম পুলিশ বিরল থানার সভাপতিকে দিয়েছেন। এখন সেই সভাপতি হচ্ছে ওই কমান্ডার মুস্তফা কামাল, তাদের সভাপতি, ওই মনিরুল তাদের সভাপতি, মুফাজ্জল তাদের সভাপতি। ভাই এই হিসাবটা তারাই দিতে পারবে যে প্রতিজন গ্রাম পুলিশের কাছ থেকে 600 করে টাকা নিয়ে তারা কি করছে, তারা সেই টাকা দিয়ে কি করছে। প্রত্যেকজন গ্রাম পুলিশের কাছে কোনে 600 করে টাকা থানা থেকে নিয়েছে, তারা সেই টাকা দিয়ে কি করছে এটা তারা বলতে পারবে ভাই। তো আপনারা জুতো পিটা করেন না কে? আপনারা ওই থানার সভাপতিকে ধৈর্য গাছের লোকে পিটমুড়া করে বাঁধেন না কে? আমি যদি পারি ডাকাতে ধরতে, আপনারা কেন আপনাদের নিজের থানায় পারেন না? আপনার টাকা নিয়েছে, তারা আপনারা এটা ছেড়ে দেন কে? ওরা কর্মচারী ইউনিয়নের সভাপতিও ওরা পিটমুড়া করে গাছের লগে লটকিয়ে বানবেন, বান্ধেনে তারপরে ওরা পিটাইবেন আর করবেন টাকা ফালাই জায়গায়। তো যাই হোক, সেগুলো ক্লিয়ার করে বলবেন যখন আমার লাইভের ভিতরে বলবেন, তখন গ্রাম পুলিশ মনে করতে পারে যে লাল মিয়া ভাই হয়তো বা টাকা নিচ্ছে।
ছয়শো করে টাকা না ভাই, যদি সারা বাংলাদেশ থেকে 50টা করে টাকা প্রতিজন গ্রাম পুলিশ দেন, তাহলে তো আমার না খেয়েও থাকতে হয় না, কষ্টও করতে হয় না, আরো তাড়াতাড়ি আমি সাকসেস হই, আরো তাড়াতাড়ি। প্রতিদিন প্রতিদিন পত্রিকায় আসবে, প্রতিদিন এখানের অবস্থান পত্রিকায় আসবে। যদি এই প্রতিদিন আমার প্রত্যেকজন গ্রাম পুলিশ 10 টাকা করে দেন, তাইলেই 10 টাকা করে প্রতিদিন প্রত্যেকজন গ্রাম পুলিশ, 46,000 গ্রাম পুলিশ 10 টাকা করে দেন, তাইলেই প্রতিদিন খাবো, ঘুমাবো, ভালো পোশাক পরে চলবো, প্রতিদিন পত্রিকা আসবে, দ্রুত সমস্যার সমাধান হয়ে যেত। সরি ভাই, রাব্বি ভাই, অযৌক্তিক মন্তব্য ভাই। এই বাজেটে কি বেতন বাড়বে আপনি জানা আছে? আপনি কি ঢাকা আসছেন? আপনি কি ঢাকা এই পর্যন্ত একদিনও আসছেন? এই যে জাতীয়করণের দাবি নিয়ে বসে আছি, যদি বসে না থাকেন তাহলে আপনি গাদা। আপনার গাদার কখনো ভাগ্য পরিবর্তন হয় না। গাদা শুধু ওই চিনির বোঝা ভাই, চিনি মিষ্টি না টক, এটা গাদা জানেই না। আপনি হচ্ছেন গাদা, ঘরে বসে রয়েছেন। আমি ভাই প্রধানমন্ত্রীর খালতো ভাইও না, মামাতো ভাইও না। এই বাজেটে ভাগ্য পরিবর্তন হবে কিনা এত আগেই বলে দেব। ওইটা আপনি কর্মচারী ইউনিয়নের মুস্তাফার সাথে যোগাযোগ করেন, মনিরুলের সাথে যোগাযোগ করেন, মুফাজলের সাথে যোগাযোগ করেন, তারাই ভালো বলতে পারবে ভাই। এই যে আমার শাকিল আহমেদ ভাই, আজকে দুপুরে না খেয়েছিলাম ভাই, কেউ খাবার দেয়নি। শাকিল ভাই বর্তমানে ওইখানে আছে, তো আজকে দুপুরে না খেয়ে আছে। যাই হোক, এটা 47,000 গ্রাম পুলিশ, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক যে আমরা তাদের জন্য খেয়ে না খেয়ে ওইখানে আমরা আসি। এটা আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। আর সকলে যখন বুঝবে তখন আর আমরা না খেয়ে থাকবো না। তো আশা করি আজকের লাইভে অনেক লোক যুক্ত হয়েছেন, কালকে থেকে আর আমাদের না খেয়ে থাকতে হবে না, এটা আমরা আশা করি। ভাই আমি 5টি থানা সিলেক্ট করেন, আমরা সুবর্ণচর থানা থেকে একটি বড় পত্রিকার খরচ দেব, বাকি 4টা আপনি ব্যবস্থা করেন। হ্যাঁ ভাই, নোয়াখালী সুবর্ণচর আপনাদের সাথে আমার কথা হয়েছে। বাসার ভাই, আপনারা আমাকে আশ্বস্ত করেছেন, আপনারা বলেছেন, ইনশাল্লাহ আমি আপনাদের ভরসায় কিন্তু আমি আগাচ্ছি। এই যে সাংবাদিক সম্মেলন দিচ্ছি, ইনশাল্লাহ বড় পত্রিকায়ও যাবে, টিভি চ্যানেলেও যাবে, আপনাদের ভরসায় আগাচ্ছি। আপনারা যেভাবে আমাকে কথা দিয়েছেন, আপনারা কথা মতো আপনাদের কাজ করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের যে কথা আমি দিয়েছি আমিও আমার কথা রাখতে পেরেছি। আপনারা যদি আপনাদের কথা রাখেন, অবশ্যই আমিও আমার কথা রাখতে পারবো, সেটা দেখতে পারবেন ভাই। কষ্টের জীবন ভাই, আমি পানি খাইছিলাম না, গাইছিলাম লেখছেন, আমি পানি গাইছিলাম। বুঝলাম না আপনার কমেন্ট, পানি খাইছিলেন হয়তো বা এমন হবে। ধন্যবাদ ভাই লালমি ভাই, আপনি এগিয়ে যান, ধন্যবাদ ভাই। আর কারো কমেন্ট পড়তেছি না ভাই, বিদায় নিতে চাচ্ছি, আপনারা অনুমতি দিলে বিদায় নিতে চাচ্ছি। বুঝতে পারছি, আজকের পোস্টেও বুঝতে পারছি, আপনাদের এখনের বুঝতে পারতেছি, লাইভেও বুঝতে পারতেছি, এগিয়ে যেতে বলতেছেন। ইনশাল্লাহ এগিয়ে যেতে হলে আপনাদেরকে লাগবে, আপনারা পাশে না আসলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। আপনারা ঢাকা চলে আসেন, প্রত্যেকেই ঢাকা চলে আসেন, প্রত্যেকেই ঢাকা চলে আসেন। যদি ঢাকা চলে আসেন তাহলে ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো, জাতীয়করণ সম্ভব। বিপি ইলিয়াস ভাই লিখেছেন আমি 1000 দিব রবিবার। ধন্যবাদ ভাই, কর্মসূচি চালিয়ে যান, তবুও না খেয়ে থাকবেন না। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের কিন্তু ঢাকাও আসতে হবে ভাই। ভাই বিদায় নেওয়ার আগে আমাকে নাম্বারটা একটু দয়া করে দেন না, আমি আপনার জন্য কতটা দিব আমি একাই। ভাই আমার প্রত্যেকটা পোস্ট দেখেন, পোস্টের নিচে একটা গ্রামীণ নাম্বার আছে 01789415319। ওই নাম্বারটাই বিকাশ করা আছে, ডাচ বাংলা করা আছে, ওই নাম্বারটাতে দিলেই আমি পাবো ভাই। তো আমার নাম্বার যারা চান বা যারা টাকা পাঠাতে চান, তারা আমার ওই প্রত্যেকটা পোস্টের নিচেই আমার নাম্বার দেওয়া আছে, এই গ্রামের নাম্বারটা দেওয়া আছে, ওইটাই বিকাশ আছে, ওই নাম্বারটাতে পাঠাবেন। অনেক টাইমেই বিশেষ করে ঢাকা থাকলে হোটেলে ঢুকলেই ওই নাম্বারে ফোন ঢোকে না, ওই নাম্বারটা হোটেলে নেট থাকে না, গ্রামীণ নাম্বার। তো তখন আপনারা আমার আরেকটা নাম্বার আছে, ওইটাতে ফোন দিবেন, 01636834057, ওই নাম্বারটা ফোন দিবেন। আর বিশেষ করে দিনে টাকা যারা পাঠাবেন তারা দিনে চেষ্টা করবেন, সারাদিন বাইরে থাকি তখন কিন্তু নেটে থাকি। ভাই একটু বলবেন প্রিয়, কি ভাই জিজ্ঞেস করলেন, কি বলবো বলেন, বেরিয়ে যেতে চাচ্ছি, কোথা লেগেছে খাবো, কি জিজ্ঞেস করলেন আপনার কমেন্ট আমি দেখি নাই। টিভি চ্যানেল লাইভ করাবেন, ইলিয়াস ভাই টিভি চ্যানেল লাইভ করাতে গেলে ভাই প্রচুর পরিমাণ টাকা দরকার, প্রচুর। সেটা গ্রাম পুলিশের দ্বারা সম্ভব না, সেটা গ্রাম পুলিশ দেবে না ভাই।
বেশ টাকার দরকার, টিভি চ্যানেলকে লাইভে রাখতে গেলে খরচের দরকার আছে ভাই, সেটা গ্রাম পুলিশ ভাই দিতে পারবে না। আপনি এসে নিজে কথা বলে দেখুন কত টাকা লাগবে। ধন্যবাদ ইমরান। একটা বড় সংবাদ সম্মেলন করতে কত টাকা লাগে ভাই? বড় সংবাদ সম্মেলন এখন টাকা খরচের শেষ নাই। আপনি আপনি কিভাবে কত বড় করবেন তার উপর নির্ভর করবে। আপনি একেবারে সর্বনিম্ন করতে গেলে আপনার দেড় থেকে 2 লাখ টাকা লাগবে সর্বনিম্ন, 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে সর্বনিম্ন। আর আপনি আরো বড় সাকসেস করতে গেলে সাকসেসের ভাই শেষ নাই, 5 লাখ 7 লাখ 10 লাখও লাগতে পারে। আপনি কেমন অ্যারেঞ্জ করবেন তার উপরে নির্ভর করবে সেটা। সাত্তার ভাই টাকার অভাবে ঢাকায় আসতে পারি নাই, বলেন কি সাত্তার ভাই? আপনার মতো নেতা যদি ঢাকায় আসে, গ্রাম পুলিশ আরো ধাপ এগিয়ে যাবে। আপনি আমাকে ফোন দিন, যেভাবে আল্লাহ চালাচ্ছে আপনাকে টাকা আমি পাঠাবো। আপনি সাত্তার ভাই যদি এসে দাঁড়ান আমার লগে, পরের দিন গ্রাম পুলিশ, এই পরের দিনই গ্রাম পুলিশ 100 গ্রাম পুলিশ বাইরে যাবে। কারণ কর্মচারী ইউনিয়নের আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আপনার কথায় একটা জেলা, আপনার এই ময়মনসিংহ জেলার আপনার চেহারাটা যদি দেখে, এখানে আপনার চেহারা দেখলে ময়মনসিংহের অনেক গ্রাম পুলিশ পরের দিনই চলে আসবে। যদি টাকা না থাকে আপনার আমাকে বলবেন, আমি পাঠাবো। কালকে ফোন দিয়ে আমি পাঠাবো, আপনি ঢাকা আসেন ভাই। কারণ আমাকে তো গ্রাম পুলিশ অনেকে দিচ্ছে, যদিও সেই টাকা দিয়ে হচ্ছে না, কিন্তু তারপরও দিচ্ছে, অস্বীকার করার কোনো কিছু নাই। গ্রাম পুলিশ টাকা দিচ্ছে, তো আমি সেখান থেকে হইলেও আপনাকে চেষ্টা করবো দেওয়ার জন্য। আপনার ঢাকা আসতে কয় টাকা লাগে এটা আমাকে ভাই ফোন দিয়ে জানাবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। কারণ আপনার মতো লোকেরা যখন এই আসবে টাকাতে, যখন জাতীয়করণের দাবির পক্ষে আসবে, তখন ভাই এই কর্মচারী ইউনিয়নের অনেক লোক চলে আসবে, অনেক। তখন আর ঘরে বসে থাকবে না, তখন বলবে যে সাত্তার ভাই যখন গেছে আমিও যাই। এরকম অনেক কর্মচারী ইউনিয়নের নেতা কিন্তু চলে আসবে। তো যাই হোক, ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। হাইমনচর চাঁদপুর এসেছে, এগিয়ে যান ভাই। হাইমচর চাঁদপুর থেকে এগিয়ে যান ভাই। ধন্যবাদ ভাই। ছোট ভাই লাল মিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সাত্তার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর সুন্দর পরামর্শ আপনি আমাকে দেন এবং এগিয়ে যাওয়ার জন্য সাহস দেন। অসংখ্য ধন্যবাদ ভাই। আমার এই ভাইটি ঢাকাতে আছে, আজকে টাকার অভাবে খাইতে পারে নাই। তো আসলে ভাই যাই হোক, আর বলার কিছু নাই ভাই। ফেঞ্চুগঞ্জ তাকিয়ে দেখছি, আমাদের টাকা নাই, বেতন নাই ভাই, তবে একদিন আসবো ভাই। মিলি বিশ্বাস মনে হয়, মিলি বিশ্বাস। আপু, আসলে আপনি যুদ্ধ যখন শুরু করবেন, তখন যদি বলেন অস্ত্র নাই, তাহলে আপনি জয় হইতে পারবেন না। আজকে বসে আছি এখানে, আমার মারুফ ভাই কিন্তু অলরেডি বলছে 2000 টাকা মারুফ ভাই দেবে। মাশাল্লাহ, সাত্তার ভাইকে মারুফ ভাই 2000 টাকা দেবে, আসতে বলছে। তো মিলিয়াপা, যুদ্ধ যখন করতে যাবেন, তখন যদি বলেন যে আমার অস্ত্র নাই, গুলি নাই, তাহলে যুদ্ধে জয় হইতে পারবেন না। আজকে 33 দিন বসে আছি। এখন আপনারা যদি এই অজুহাত দেন যে টাকা নাই, ঢাকা যেতে পারছি না, এই সেই অজুহাত দেন, তাহলে জাতীয়করণ সম্ভব হবে না। এখন যদি আপনার বাড়িতে একটা লোক অসুস্থ হয়ে পড়ে, যে রাত্রি 10টা বাজে, কি করবেন? প্রাইভেট নিয়ে যাবেন ডাক্তারের কাছে, যে তিনি স্ট্রোক করছে, অসুস্থ হয়ে পড়ছে গুরুতর, তাকে বাঁচানোর জন্য প্রাইভেট নিয়ে যাবেন। টাকা নাই, বসে থাকবেন না। তখন দ্রুত তাকে হাসপাতালে পৌঁছানোর জন্য প্রাইভেট নিয়ে যাবেন, এবং যা টাকা লাগে তাকে বাঁচানোর জন্য তাই কিন্তু করবেন, তাই করবেন। হাওলাত, কিস্তি, সুদি, প্রয়োজনে জমি বিক্রি। তো যদি মনে করেন 47,000 গ্রাম পুলিশের জাতীয়করণ এইটা দরকার, তাহলে ঘরে বসে থাকবেন না। এতদিন হয়ে গেছে, 33 দিন হয়ে গেছে, টাকার অজুহাত, এই অজুহাত, সেই অজুহাত, এগুলো কিন্তু দিবেন না ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই, সবাইকে নিয়ে আসবো ভাই। এইটারও আপনার, আমি এই কথাটারও আপনাকে কাউন্টার দিচ্ছি। 33 দিন হয়ে গেছে, আর কবে আসবেন? এই জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্রাম পুলিশ বাহিনী তো নাই, অন্য কোনো চাকরির জন্য যারাই এখানে অবস্থান করছে 33 দিন কেউ করে নাই। গ্রাম পুলিশ বাহিনীর লাল মেয়ে সর্বপ্রথম 33 দিন আজকে গেল, কালকে 34-এ পাড়া দেব। সকলেই 15-20 দিনের মধ্যেই সাকসেস হয়েছে, 10 দিন 15 দিনের মধ্যেই। যেমন শিক্ষকেরা করছে, দপ্তরিরা করছে, যারাই করছে, 10-15 দিন পরে প্রেস ক্লাবের সামনে রাস্তায় জায়গা দিতে পারেনি, তাদের লোকজনের জায়গা হয়নি 10 দিন 15 দিন পরে প্রেস ক্লাবের সামনে। এই লাল মেয়ে প্রথম 33 দিন পরেও গ্রাম পুলিশ এখানে আসছে না, তেমন গ্রাম পুলিশ নাই। আর কতদিন আমাকে দিয়ে এখানে বসে রাখাবেন? তারপর আপনারা সব লোকজন আসবেন, আর কতদিন বলতে পারেন? বলেন তো, আমি সেই পর্যন্ত থাকবো। বলেন
কবে আপনারা এখানে 5,000 গ্রাম পুলিশ হবেন? বলেন যে এই আরো 1 মাস পরে 5,000 গ্রাম পুলিশ হবো, মাইনে নিলাম, কষ্ট যান। যাই হোক, আপনাকে ধন্যবাদ মিলিয়াপা, আপনাকে ধন্যবাদ। সবাই আগে আসতে হবে, আগে না আসলে সম্ভব না ভাই। এটা একার বিষয় না, এটা বড় মেটাল, যেহেতু আপনাদের বড় ভাবে এটা না করলে হবে না। ঠিক আছে ভাই, এগিয়ে যান, আমরা তো আপনার সাথে আছি ভাই। ঘরে বসে থেকে আমার সাথে থাকলে হবে না, এখানে আসতে হবে। এখানে আসেন তবেই জাতীয়করণ হবে। যদি খালি ঘরে বসে বলেন যে লাল মিয়া আমি কিন্তু নির্বাচন করতেছি না, আমি আপনাদের জাতীয়করণের জন্য আন্দোলন করতেছি, যদি নির্বাচন করতাম তাহলে আপনাদের ভোটের প্রয়োজন ছিল। আমার আপনাদের ভোটের প্রয়োজন না, আপনাদের জাতীয়করণের জন্য আপনাদেরকে এখানে আগে আসতে হবে। আমি মানুষের কাছে থেকে টাকা ধার করে নিয়ে এসেছি, আজকে 6 দিন ধরে আছি। ধন্যবাদ ভাই। যারা এখানে আসবে তারা তাই আসবে, শাকিল ভাই, তারা তাই আসবে। জাতীয়করণ হলে অবশ্যই কম বেশি টাকা লাগবে, কারণ টাকা ছাড়া কিছু হয় না। ফেসবুকে অনেকে এরকম বলে আসতে তারা যায় না, তারাও কি কর্মচারী দালাল নাকি বুঝতে পারি না। তো যাই হোক ভাই, অনেক সময় লাইভ হলো, অনেক কমেন্টের উত্তর দিয়েছি। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই জাতীয়করণ নিয়ে ঘরে ফিরবো ইনশাল্লাহ, কথা দিচ্ছি। খালি হাতে আসবো না, কিন্তু আপনাদের আমার দরকার, আপনারাই শক্তি, আপনারাই সাহস। 47,000 গ্রাম পুলিশের 10 জন থাকলে এটা সরকার প্রতিদিন দেখতেছে যে এদের সকলের জাতীয়করণ প্রয়োজন নাই। এদের জাতীয়করণ প্রয়োজন থাকলে এখানে লোক জাগা হতো না, এটা সরকার কিন্তু বুঝতেছে। আপনারা আর বেশি দিন এই শব্দটা আর বেশি দিন সরকারকে বুঝায়েন না, তাহলে ক্ষতি ছাড়া লাভ হবে না। আমি যদি এখান থেকে উঠে আসি, একেবারে জিরোতে চলে যাবেন, জিরোতে চলে যাবেন। তো আমারও কিন্তু ধৈর্যের শেষ আছে। আমি এখান থেকে উঠে এসে বললাম আপনাদের উপর রাগ অভিমান জিদ, বা আমি পারলাম না, আমার ক্ষমতায় কোলাইলো না, আমি উঠে আসলাম, তখন কিন্তু ক্ষতি আপনাদের হবে, আমার চেয়ে বেশি ক্ষতি আপনাদের হবে। তো অতএব আপনারা আমার ধৈর্যের শেষ সীমানায় যায়েন না, আপনারা দল বল নির্বিশেষে প্রত্যেকেই ঢাকা আসেন। আগামীকালই যারা আশেপাশে আছেন, আগামীকালের জন্য তারা রওনা দেন। যারা সকালে রওনা দিলে 12টায় আসতে পারবেন তারা রওনা দেন, তারা বসে থাকবেন না। সরি ভাই, মামলার খবর আপনারা আর দিতে পারতেছি না, 1 ঘন্টা পরে আপনি আবার আসছেন, মামলার খবর কি একটু কুটে আসেন ভাই, কুটে এসে কুটের থেকে জানিয়ে নেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হবে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।